তারপরে আবার আমার বড় ভাইজান হুজুর কেবলা আসবেন। যারা আশেপাশে আছেন এদিক ওদিক ঘোরাফেরা করছেন চলে আসেন, ছেলেরা যুবকেরা চলে আসেন, সবাই এসে মাহফিলে বসে যান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহ ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فيا أيها الحاضرون رحمكم الله قال الله تعالى في كلام المزيد القرآن الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على ফিডব্যাকটা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা কেন রফিক দাও না দেখা কি কষ্ট করেছি আমি তোমারই ইশকে মালা ওয়ালে দিয়া সাল্লু আলা তোমারই ইশকে জালা কি করব মদিনা ওয়ালা আল্লাহুম্মা সাল্লি আলা জোরে জোরে পড়েন ওয়ালা আলি
मदद गाने किसी रसूल खुदा को उसे हिम्मत का क्या है मदद को चले आएंगे कमली वाला दो बोते ही समझ जाएगा अल्लाहुम्मा सल्ली अला सल्लल्लाहु अलैहि वसल्लम मन कज़बा अलैया मुतअम्मिदन फल्यतबव्वा मक़अदहु मिनन नार। प्यारे हाज़िराने मजलिस, আমার ईमानदार भाईरा, সমবয়স্ক আমার নওজওয়ান বন্ধুরা, আজকের আমাদের এই সুন্দর দিঘরা দক্ষিণ পাড়া বাৎসরিক মাহফিলের একনিষ্ঠ কর্মী কমিটি সাহেবান বন্ধুরা, বিভিন্ন গ্রাম বিভিন্ন আগত আমার ফুরফুরা শরীফের মুজাদ্দিদুল জামান হুজুরের সিলসিলার মুরিদ মুতাকিদিন পাগল বন্ধুরা, পর্দার আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা, আজকের মাহফিলের সম্মানীয় অত্র এলাকার মসজিদের ইমাম সাহেব সহ সম্মানীয় উলামা, আজকের মাহফিলের সম্মানীয় মেহমান, দরবারে ফুরফুরা শরীফ থেকে আগত মুজাদ্দিদুল জামান আমার বড় ভাইদার হুজুর কেবলা খিদমতে এসে হাজির হয়েছে। আমি অধম গুনাহগার, নালায়েক আকসার পাপী। আমার মনে হয় আজকের মাহফিলে যতগুলি মানুষ বসে আছেন সবচাইতে বড় গুনাহগার থাকতে হলে সেটা আমি আছি, আমি পাপী, আমি গুনাহগার। কাছে হাজির করিয়েছেন, দোয়া করে আল্লাহ পাক যেন গুনাহগারের জবান থেকে কিছুক্ষণের জন্য আল্লাহ পাক কিছু বলার মতন তৌফিক ইনায়েত করেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। তার সাথে সাথে আল্লাহ পাক আপনাকে ও আমাকে উভয়কে শুনে এবং বলে আমল করার তৌফিক ইনায়েত করে। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। আমার আল্লাহ পাক জাল্লে জালালুহু জাল্লে শানুহু তানা দরবারে লাখ লাখ শুকর, কোটি কোটি শুকর যে আল্লাহ পাক আপনাকে আমাকে এতগুলি মানুষ, এতগুলি মুসলমানকে এমন একটা সুন্দর মাহফিলে হাজির করালেন, এমন একটা জায়গায় বসালেন, সকলে মিলে আল্লাহ পাকের শুকর আদা করে বলুন আলহামদুলিল্লাহ। একটু ভালোবাসায় বলা গেল না? এমন একটা জায়গা আল্লাহ আমাদের বসিয়েছেন, এমন একটা মাহফিল আল্লাহ পাক আপনাকে আমাকে একটু বসার সুযোগ করে দিলেন। আমাদের নবী বলে হাফাতহুমুল মালাইকাতু, ফেরেশতারা নূরে ডানাগুলিকে দিয়ে বান্দা বান্দীদের করে গোল করে ঘিরে রাখেন। বলুন না সুবহানাল্লাহ।
এমন একটা জায়গায় আল্লাহ পাক আমাদের বসিয়েছেন যেখানে বসে আমরা একটু আল্লাহু আকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তাসবিহ তাহলিল এটা আমরা এখানে বসে আমল করে থাকি। নবী পাকের একটু আলোচনা আমরা করি, কি করা হয়তো নাকি? আমাদের নবী বলে, একটা হাদিস শরীফের কিতাব আছে, সিয়াসিত তার কিতাব, নাসাই শরীফ 5441 নম্বর হাদিস, হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটা এসেছে, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খরাজা আলা হালকাতিন মিন আসহাবিহি, আমাদের নবী পাক সাহাবাদের একটা হালকার পাশ থেকে নবী হেঁটে হেঁটে চলে যাচ্ছে। হালকা, হালকা মানে জমায়েত, দলবদ্ধ হওয়া। সাহাবারা সব দল বেঁধে নবী পাক ওনাদের পাশ থেকে হেঁটে হেঁটে চলে যাচ্ছেন। আমাদের নবী পাক জিজ্ঞাসা করলেন, ফাকালা মা আজলাসাকুম, ফাকালা মা আজলাসাকুম, ও আমার সাহাবারা সব দল বেঁধে বসে বসে কি করছো? সাহাবারা জবাব দিলেন, ক্বালু জালাসনা নাদউল্লাহ ওয়া নাহমাদুহু আলা মা হাদানা লিদীনিহি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আমরা বসে বসে আল্লাহর হামদ, আল্লাহর তারিফ, আল্লাহর প্রশংসা করছি। আল্লাহ পাক তার দ্বীনে ইসলামকে পাঠিয়ে আল্লাহ আমাদের করে হেদায়েত দিয়েছেন, বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআন শরীফে জিকির করেছেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহ আমার তরফ থেকে একটাই মাত্র মনোনীত দিন, যে দিন হলো দিন ইসলাম, বললেন না সুবহানাল্লাহ। সাহাবারা বলে, ও মান্না আলাইনা বিকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আল্লাহ পাক আপনাকে আমাদের মধ্যে পাঠিয়ে তিনি তার রহমতটা আমাদের উপর দিয়েছে, সেই খুশিতে আমরা আল্লাহর হামদ, আল্লাহর তারিফ, আল্লাহর প্রশংসা করছি। আমাদের নবী বলে, আল্লাহুম্মা আজলাসাকুম ইলা যালিক, ও আমার সাহাবারা তোমরা আল্লাহর কসম করে বলতে পারবে তোমরা এই জন্য এসে বসেছো? আল্লাহু মা আজলাসাকুম ইলা যালিক, এই জন্যই বসেছো? সাহাবারা জবাব দিলেন, আল্লাহু মা আজলাসানা ইলা যালিক ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আমরা আল্লাহ শপথ করে বলছি হুজুর আমরা এই জন্য এসে বসেছি। এবার আমাদের নবী পাক বললেন, ও আমার সাহাবারা আমি নবী তোমাদের কসম খাওয়ালাম বলে ভেবো না, আমি নবী তোমাদের সন্দেহ করছি। তাহলে আতানি জিবরাইল আলাইহিস সালাম, আমি নবী আমার কাছে জিবরাইল আলাইহিস সালাম এসে আখবরানি, আমি নবীকে আমাকে একটু খবর দিয়ে গেল। কি খবর? এই যে তোমরা বসে আল্লাহর হামদ, আল্লাহর তারিফ, আল্লাহর প্রশংসা করো, আল্লাহ পাক খুশি হয়ে গিয়েছেন। আল্লাহ তোমাদের এই মজলিসটাকে নিয়ে আল্লাহ ফেরেশতাদের সামনে আল্লাহ আনন্দ করছেন, ফখর করছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ যদি ভালোবেসে আজকে আমাদের মাহফিলটা কবুল করে নেন, ইনশাআল্লাহ আমাদের মাহফিলটা নিয়েও আমার আল্লাহ ফেরেশতাদের সামনে ফখর করবেন। বললেন না আল্লাহুম্মা আমিন। জোরে বলেন না সুবহানাল্লাহ। সে নবীর ভালোবাসা, সে নবীর মহব্বতে এসে বসেছেন। কিছু হলো নিয়ে বাড়িতে যাও। কে মানে না মানে অত দেখার সময় আমার না, আমি মানি এই তৈরি করে। কে মানলো আমার, কে না মানলো আমার, কে আমি তো আল্লাহ আল্লাহর রাসূল ভালোবাসি। এই ভালোবাসা, এই প্রেম, এই মোহাব্বত তৈরি করে। মরণ আমাদের একদিন হবেই হবে, ডাকে সারা একদিন দিতেই হবে। দুনিয়া যেখানেই গিয়ে লুকায়, যদি ফ্লাইটে করে প্লেনে উড়ে উড়েও ঘুরি, যদি সমুদ্র নিচে সাবমেরিনে করে সমুদ্রের নিচে চলে যায়, মরণ আমাদের হবেই হবে। মরণ থেকে আমাদের কেউ বাঁচাতে পারবে না। যতদিন দুনিয়ায় থাকবেন কিছু ভালো কাজ করে যান। মানুষের সেবা, জনগণের সেবা, সততার সাথে দুটো মিষ্টি ভাষায় লোকের সাথে কথা বলে, ভদ্রতা, নম্রতা, সভ্যতা, বিনয়ী, ভালোবাসা, অপরকে আপন করে নেওয়া, নবীর আদর্শদের জীবনটাকে গড়ে তোলার চেষ্টা করে। ইসলাম ধর্ম কিন্তু গায়ের জোর দেখিয়ে প্রচার হয় না। ইসলামটা গোটা পৃথিবীতে ছড়িয়েছে আমাদের নবী পাকের আদর্শই, প্রেমে, ভালোবাসায়। জোরে বলো, জোরে বললেন আলহামদুলিল্লাহ। সব জায়গায় গায়ের জোর চলে না, সব জায়গায় গায়ের জোর চলে। অত উঁচু করে সামনে গাঁট করে দিলে আমার মুখটা দেখবে কি করে? একটা সাইড করেন, একটু ওনাদের সুযোগ করে দাও। সব যদি সামনে নিয়ে দেবে, একটা সাইডে আসে, একটা সাইড করেন, ওনারা অষ্টা শুনবে। কি ভাবছেন? একটু ঠিক করে না, আমরা ভালোবাসায় এসেছে, আপনাদের আমি
এও করছে না, ওনাদের একটু সুযোগ করে দেয়। সবাই মিলে ভালোবাসা নিয়েই চলে একটুখানি। কে কথা ঠিক না ভুল বললাম? সবাই ভালোবাসা নিয়ে চলি। মুখ না দেখলে অশুনে শান্তি হয় না। ভালোবাসায় না দেখলে, ক্লাসে যখন আমরা পড়তাম সামনে টিচারের সামনের বেঞ্চটা গিয়ে আমরা দখল করার চেষ্টা করতাম। যত টিচারের, মাস্টারের, শিক্ষকের, উস্তাদের যত কাছে বসে পড়াটা শুনবো ততটা আনন্দ বেশি লাগবে। এবার যারা ওই লাস্টের বেঞ্চে বসার জন্য চেষ্টাই করে, ওদের ভাবলে হয়, কথা বলে না। লাস্টের বেঞ্চে যারা বসার চেষ্টাই করে, পরীক্ষার আগের রাতে সারা রাত ধরে তারা পড়ে না, সারা রাত্রে তারা কাঁচি নিয়ে ব্যস্ত থাকে। কে কয় কথা বলে না? যারা ক্লাসে লাস্টের বেঞ্চে বসার চেষ্টা করে তারা পরীক্ষার আগে সারা রাত পড়ে না, কাঁচি নিয়ে ব্যস্ত থাকে। কি করে এবার আপনারা ভালো জানেন। এত ছোট ছোট লিখা দেখে কি করে, এত ছোট ছোট লিখা বোঝে কি করে, কঠিন অবস্থা। বলে মাইক্রো, কথা বলে না। আল্লাহ আমাদের হেফাজত করে। কদিন পরে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পরীক্ষা, আলেম ফাজিল আল্লাহ আমাদের বাড়ি ভাই বোনগুলোকে আল্লাহ ভালো রেজাল্ট করার তৌফিক দান করে। বলেন আমিন, বলেন আল্লাহুম্মা। আল্লাহ আমাদের বাড়ি ভাই বোনগুলোকে উত্তীর্ণ হবার তৌফিক দান করে। বলেন আল্লাহুম্মা। আমার ভাইয়েরা বাপদান মানবে, মানার মতন মানে। আল্লাহ পাক আমার নবী ভালোবাসার এত আলা মাকাম দিয়েছে। আল্লাহ পাক কোরআন শরীফে জিকির করলেন, হাবিব আপনি বলে দেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তাহলে যদি আমি আল্লাহ আমাকে ভালোবাসতে, আমি আল্লাহ আমাকে প্রেম করতে চাই, ফাত্তাবিউনি, তারা যেন আপনার ইত্তেবা করে, আপনার অনুসরণ, আপনার অনুকরণ, আপনাকে মেনে চলে। যারা আপনাকে মেনে চলবে ইহবিবুকুমুল্লাহ, আমার আল্লাহ বলে আমি আল্লাহ তাদের ভালোবাসবো। বলুন না সুবহানাল্লাহ। যে নবীর ভালোবাসার মাকাম আল্লাহ পাক দিয়েছেন। আল্লাহ পাক কোরআন শরীফে জিকির করে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলান মিন আনফুসিহিম, আমি আল্লাহ মুমিনদের উপর ইহসান করেছি দয়া। কি দয়া? নিজেদের মধ্যে হতে রাসূল পাঠিয়ে আমি আল্লাহ মুমিনদের উপর ইহসান করেছি, দয়া করেছি। বলেন না সুবহানাল্লাহ। সেই নবীর প্রেমের মহব্বতের উপর মজবুত যারা হয়েছেন তাদের দেখে শিক্ষা দান। আমার নবীর একটা সাহাবী ছিলেন, আমার নবী ভালোবাসার মহব্বতের সাহাবী। পৃথিবীর ইতিহাসে উনি একা, পৃথিবীর ইতিহাসে উনি একা। সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা, যিনি শহীদ হওয়ার পরে কোনো ওসিয়াত করেছেন, ওনার ওসিয়াতটাকে মানাও হয়েছে। সুবহানাল্লাহ বললেন না? আমাদের নবী বলে মাইয়েতের ওসিয়াতকে তোমরা পূরণ করো। মাইয়েতের ওসিয়াত, মানুষটা মরার আগে ওসিয়াত করে না, মরার পরে করে। একটু হ্যাঁ গো দেন। ইন্তেকালের আগে ওসিয়াত করেছেন, ইন্তেকালের পরে? ইন্তেকালে নিশ্চয় আগে পরে ওসিয়াত করবে কেউ, ইন্তেকাল হয়ে গেছে তো। আপনাদের এলাকার মরা লোক কথা বলে? কথা বলে না? আপনাদের দিগরা এলাকায় মরা লোক কথা বলে? তাহলে ইন্তেকালে আগে। আর পৃথিবীর ইতিহাস শহীদ হওয়ার পরে ওসিয়াত করেছে। ওসিয়াতটাকে মানাও হয়ে যায়। পৃথিবীর ইতিহাসে উনি একা, আর দ্বিতীয় কেউ নয়। আল্লাহ নবী হিজরত করে মদিনা শরীফে গেলেন। মদিনা শরীফে চলে গেলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবিতা খানা, বক্তৃতা খানা, আল্লাহ নবীকে ইস্তেগফার জানিয়েছেন। উনি হলেন হযরত সাবিত ইবনে রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ নবী মদিনার মসজিদে নববী শরীফে হজ করেন, আল্লাহ নবী বায়ান খানা করেন। ও তোমাকে কুরআন শরীফের আয়াত হয়ে গেল। কুরআন শরীফ 20 পারা সূরা হুজুরের নম্বর আয়াতটা নাযিল হয়ে গেল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতি তাকুনু বিল কওলি জানি তাবিকুম বিবাদ তাবাতা আমালুকুম ওয়া লা তাশুন। এই আয়াতটা নাযিল হয়ে গেল। ও তোমাকে হাসাবে সাবিত ইবনে রাদিয়াল্লাহু তাআলা কাঁদতে কাঁদতে বাড়ি চলে যান।
কোরআন শরীফের আয়াত নাযিল হলো, উনি কাঁদতে কাঁদতে ঘরে চলে যাচ্ছেন। কে? সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি কবিতা আর বক্তৃতা দিয়ে আমাদের নবীকে সম্মান জানিয়েছিলেন মদিনা শরীফে। জোরে বলো। আল্লাহ নবী হিজরত করে কিন্তু মদিনা শরীফ আগে ঢোকেন না। মদিনা শরীফের বাইরে নবী পাক কিছুদিন ছিলেন, একটা মসজিদ করেছিলেন। মসজিদের নাম মসজিদে বলে কুবা। মসজিদে কুবা হিজরত করে নবী পাক ওই মসজিদটা সর্বপ্রথম করেছে, মসজিদে কুবা। হাদিস শরীফে এসেছে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, যে মসজিদে দুই রাকাত নফল নামাজ পড়বে আল্লাহ ওই ব্যক্তির নামায় আমালে একটা উমরা সওয়াব আল্লাহ পাক লিখে দেবেন। যদি বললেন না, আল্লাহ আমাদের সকলকে যাব তৌফিক দাও, বলেন আমিন, বলেন না আল্লাহুম্মা আমিন। নবী পাক ওই মসজিদ করলেন, সব সাহাবারা নবী পাককে খালি গিয়ে বলে, হুজুর আমার ঘরে চলেন না, হুজুর আমার ঘরে ওঠেন না, হুজুর আমার ঘরে চলে। মদিনা শরীফের সাহাবারা বলেন, হুজুর খেজুরের হালুয়া করেছে আর জবদানা রান্না করেছে। সানাউল্লাহ সিদ্দিকীটা দিগরা দক্ষিণ পাড়া চলে আসলো ঘুরতে ঘুরতে, গোটা দিগরা এলাকা সব বার হয়ে গেল, হুজুর আমার ঘরে চলে। জলসা নাই কিছু নাই, হুজুর চলে এসে মানে কঠিন অবস্থা। কি বলে? হুজুরটা যদি বালিশায় চলে যায়, বালিশায় কি হবে? বালিশার লোক করো, হুজুরটা আমার ঘরে ওঠে, হুজুর আমার ঘরে চলে, হুজুর আমার ঘরে ওঠে। সবার একটা শখ, কি কথা ঠিক না? ভালোবাসার মানুষ পেলে মানুষের অন্যরকম হয়ে যায়। আলহামদুলিল্লাহ বলবেন না? ভালোবাসা আলাদা জিনিস। ভালোবাসা পয়সা দিয়ে হয় না, ভালোবাসাটা এইখান দিয়ে হবে। ভালোবাসা অর্থ দিয়ে প্রেম হয়, দিয়ে প্রেম হয়। কি আল্লাহ আমাদের কবুল করে না, বলেন আমিন। ভালোবাসার গুরুত্বটা কিন্তু আলাদা, ওটা সবাই বুঝবে না। যে যাকে ভালোবাসে সেটা সেই বোঝে। কিতাব এসেছে, যে যাকে ভালোবাসে, যে যাকে পছন্দ করে, সে তার সম্পর্কে, সে সম্পর্কে বেশি আলোচনা করতে সে ভালোবাসে। বললেন না সুবহানাল্লাহ। নবী পাকে সব সাহাবারা হুজুর আমার ঘরে ওঠেন, খেজুরের হালুয়া আর জবদানা রান্না করে। নবী বলে, সবাই ডাকলে আমি একা যাবো কি করে? ছেড়ে দাও, আমার এই উটটা যার ঘরের সামনে গিয়ে বলে তার ঘরে আমি উঠবো। নবী পাকের উট ঘুরে 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 হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু সামনে গিয়ে বসে গিয়েছিল। যদি বলুন না সুবহানাল্লাহ। কিতাব এসেছে ওই বাড়িটা নবী পাক আসার 1000 বছর আগে তৈরি হয়েছে। আজ থেকে 2500 বছর আগে ইয়ামান দেশের বাদশা, ইয়েমেনের বাদশা ছিলেন তুবাই আউয়াল। ইয়েমেনের বাদশা তুবাই আউয়াল, উনি মক্কা শরীফে সফরে চলে গেলেন। মক্কা শরীফে কিছুদিন থেকে ওখান থেকে মদিনা শরীফে গেলেন। মদিনা শরীফে কিছুদিন থেকে ইয়ামানে ফিরে যাবেন। 400 জন আলেম সাথে করে এনেছে। ইয়ামান দেশে যাবে। এই 400 জন আলেম বলছে আমরা ইয়ামান দেশে যাব না। তুবাই আউয়ালকে জানিয়ে দিয়েছিলেন, ও যুবকে, ও আমার মুরব্বি বাবা, 400 জন আলেম জানিয়ে দিয়েছেন, 400 জন আলেম জানিয়ে দেন, আমরা ইয়ামান দেশে যাব না, আমরা ইয়ামান দেশে ফিরবো না। ঘরে যদি জামা মেরে ফেলেন, ইয়ামান দেশে যাব না, ইয়ামান দেশে ফিরবো না। আলেমকে জিজ্ঞাসা করেন কেন ইয়ামান দেশে যাবে না? 400 জন আলেম জানিয়ে দিলেন, ও তোমরা আমরা জেনে গিয়েছি, আমরা বুঝতে গিয়েছি আখিরি শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনে তিনি আসবে, এই জমিনে আল্লাহ পাক তার হাতে ইমানের কলিমা পড়ে মুসলমান হয়ে যাও। জোরে বলুন, আর একটু জোরে বলুন সুবহান। যদি আল্লাহ সুযোগ করে ওনার হাতে হাত রেখে ইমানের কলিমা পড়বো, আমরা আর ইয়ামান দেশে যাচ্ছি না। তুবাই আউয়াল ইয়ামান দেশের রাজা বলছে, তোমরা আখেরি নবীকে দেখবে, আমি দেখবো না, আমিও দেখবো, আমিও ইয়ামান দেশে যাব না। বলুন না সুবহানাল্লাহ। কিতাব আছে আল্লামা বদরুদ্দিন আইদি রাহমাতুল্লাহ আলাইহি, উনি বুখারী শরীফের একটা ব্যাখ্যা গ্রন্থ করেছেন। আল্লামা বদরুদ্দিন আইদি রাহমাতুল্লাহ
উমদাতুল কারি বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন। বিভিন্ন কিতাবে এসেছে ইয়ামান দেশের বাদশা ইয়ামান দেশ থেকে তার রাজত্বটা মদিনা শরীফে নিয়ে চলে গেলেন। 400টা আলেমের জন্য 400টা ঘর করলেন, একতলা করে ঘর, আর একটা ঘর করলেন খালি দোতলা। 400টা মহিলা খাদেমা ক্রয় করে, তখন দাসী বিক্রি হতো, দাসী তৎকালীন যুগে ক্রয় করে 400 জন মহিলা আজাদ করে স্বাধীনতা দিয়ে ওই 400টা আলেমের সঙ্গে বিয়ে দিয়ে দিলেন। বেশ কিছুদিন ইয়ামান দেশের বাদশা থাকলে অসুস্থ হয়ে গেলে ইয়ামানে ফিরে যাবে। যাবার আগে একটা চিঠি লিখছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর তুব্বা ইয়ামানের বাদশা, হুজুর আশা করেছিলাম আপনাকে দেখব, যদি আমি আপনাকে দেখতে পেতাম সবার আগে আমি আপনার হাত ধরে কলিমা পড়ে মুসলমান হতাম। বলুন না সুবহানাল্লাহ। তবে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, হয়তো আমার নসিবে আর হলো না। হুজুর আমি ইয়ামানে চলে যাচ্ছি, তবে আমি এখন থেকে আপনার উপর ঈমান আনলাম। আর হুজুর আপনি এই জমিনে হিজরত করে আসবেন, কে ঘর দেবে না দেবে, আমি এখন থেকে আপনার কদমে একটা বাড়ি হাদিয়া করে গেলাম। জলে বলো, বললেন আলহামদুলিল্লাহ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর এই ঘর আপনার কদমে দিলাম, আপনি যখন এই জমিনে হিজরত করে আসবেন এই ঘরে আপনি থাকবেন। হুজুর এই চিঠি লিখে দিতে, চিঠি আপনার কদমে যাবে, হুজুর আপনি আমাকে কিয়ামতে ভুলবেন না। এক বর্ণনা এসেছে আমাদের নবী বলেছে, লা তাসুব্বু তুব্বা, তোমরা তুব্বাকে কেউ গালি দেবে না। বলুন না সুবহানাল্লাহ। এই চিঠি লিখে উনি ইয়ামান দেশে চলে গেলেন। 400 জন আলেম মদিনা শরীফে রয়ে গেলেন। জানাকে দায়িত্ব দিলে, কিতাবে এসেছে তিনি ইন্তেকাল হবার আগে আরেকজনকে তিনি দায়িত্ব দিয়ে দিলেন। আমাদের নবী যখন হিজরত করে গেলেন, সব সাহাবারা নবীকে নিয়ে যাচ্ছে, নবী পাকের উট ঘুরে 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 হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলার বাড়ির সামনে গিয়ে বসে গেল। বলুন না সুবহানাল্লাহ। সেই দোতলা বাড়ি যেটা নবী পাক আসার 1000 বছর আগে নবী পাকের কদমে হাদিয়া করা হয়েছিল। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ওই বাড়িতে নবী পাকের উটটা গিয়ে বসে গেল। কিতাবে এসেছে একজন মানুষ এসে এই খরম দিয়ে ওই উটের পায়ে মারছে, উটটাকে তুলে তানার বাড়ির সামনে নিয়ে গিয়ে বসাবে। আবু আইয়ুব আনসারী হুজুর বাইরে এসে বলছে, ইসলামের বিধান যদি না হতো এই উলঙ্গ তলোয়ার দিয়ে শরীর থেকে মাথা আলাদা করে দিতাম। তোমার সাহস তো কম না। নবী উট এসেছে আমার ঘরের সামনে, আমার বাড়ির মেহমান, তুমি উটটা তুলে তোমার ঘরে নিয়ে যাচ্ছ, সাহস তো তোমার কম না। আমার নবী পাক নিজে থেকেই বললেন ওই লোকটাকে, তোমার কাছে আমার একটা চিঠি আছে, চিঠিটা আমাকে দাও। জোরে বলো। ওই ঘরটা নবী পাক আসার 1000 বছর আগে আমার নবী পাকের কদমে হাদিয়া করেছিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। সে নবী পাক হিজরত করে মদিনা শরীফে আসলেন। কবিতার বক্তৃতা দিয়ে নবীকে সম্মান জানিয়েছিলেন। নাম হযরতে সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু আনহু, কবি ছিলেন, কবি। আমাদের নবী পাকে কম বেশি 20 জনের অধিক সাহাবা ছিলেন কবি। জানেন আমার নবীকে খালি কবিতা বলতেন। জোরে বলো, জোরে বললেন সুবহানাল্লাহ। যেমন আমাদের সমাজেও কত কবি আছে, সমাজে কবি নাই? বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, বিদ্রোহী কবি নজরুল ইসলাম। মোর এক বিনতে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়ন মনি, হিন্দু তাহার প্রাণ। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম লিখেছেন, যিনি আবার লিখেছেন, রাসূলের অপমানে যদি কাঁদে না তোর মন, মুসলিম নয় মুনাফিক তুই রাসূল দুশমন। রাসূলের অপমানে যদি কাঁদে না তোর মন, মুসলিম নয় মুনাফিক তুই রাসূল দুশমন। কিসের তুই নবীর পাগল? নবীর জন্য মন কাঁদে না, তুই তো মুনাফিক, তুই তো নবীর দুশমন। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। আমার নবী কম বেশি 20 জনের বেশি ছিলেন কবি সাহেব। জানাদের মধ্যে একজন ছিলেন হযরতে কাব বিন জুয়াইর, একজন কাব বিন মালিক, একজন হাসান বিন সাবিত, একজন আয়েশা রাদিয়াল্লাহু আনহা, একজন একজন হযরতে জাফর ইবনে আবি তালিব, একজন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, একজন নাফিক আল জাদি রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। আর সাহাবা ছিলেন কবি। হযরতে জাফর ইবনে আবি তালিব উনি আমার নবীকে কবিতা বলতেন। নবী পাকের নিজের চাচাতো ভাই। নবী জানাকে 8ম হিজরিতে পাঠিয়েছিলেন জঙ্গে মুতা বা মাউতার যুদ্ধ।
3000 সাহাবা নবী পাঠালেন, 3000 সেনাপতির দায়িত্ব দিলেন তিনটি। হযরত যায়েদ ইবনে হারেসা জানাকে নিয়ে আমার নবী পাক তায়েফে গিয়েছিলেন, 10 দিন ছিলেন। 2 নম্বর হযরত জাফর ইবনে আবি তালিব, 3 নম্বর হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু মাজমাকে। নবী বললেন এই তিনজন যদি শহীদ হয়ে যায় 3000 এর মধ্যে যাকে ইচ্ছা তোমরা সেনাপতি করে দেবে। কজনের উল্টো দিকে 3000? হেরাক্কেল বাদশা রোমকদের বিরুদ্ধে। হেরাক্কেল বাদশা সৈন্য ছিল 2 লক্ষ। 2 লক্ষর উল্টো দিকে নবী পাক পাঠিয়েছেন 3000। কিছু কিছু মানুষ বলে ইসলাম গায়ের জোর দেখিয়ে দিন প্রচার, যদি তাই হলো তাহলে নবী পাক এই 2 লক্ষর উল্টো 3000 পাঠাতেন না, 3 লক্ষ পাঠাতেন। বলেন ঠিক বলছে না ভুল বলছে? ইসলাম যদি আমার নবী জোর দেখিয়ে জায়গা দখল করতে তাহলে এই 2 লক্ষর উল্টো দিকে 3000 নয় 3 লক্ষ নবী পাক 2 লক্ষর উল্টো দিকে পাঠাচ্ছেন 3000। আল্লাহ নবী আমার শরীফে বসে গেলেন। শহীদ করে দিল, যুদ্ধে ঝান্ডা খারাপ চাচা দোয়ায় জাফর যুদ্ধে ঝান্ডা যুদ্ধ করে আল্লাহ নবী জানিয়ে দিয়ে, আল্লাহ নবী শুনিয়ে দিয়ে যুদ্ধে ঝান্ডা খারাপ হাতে করে তোলে, যুদ্ধ যুদ্ধ খারাপ জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু দিল ঝান্ডা খানা তোলে নিল আমার জাফরের মাত খানাকে দিল আমার জাফর আল্লাহ দিনের জন্য যুদ্ধে ঝান্ডা খারাপ হাতে করে কামড়ে ধরে মুখটাকে উঁচু করে যুদ্ধ করে যায় জোরে মরণ আর একটু জোরে মরণ সুবহান। যার হাতে যুদ্ধের ঝান্ডা দিয়েছে আমার জাফরের ডান হাতটা কেটে দিয়েছে, বাম হাতে চলেছে বাম হাতও কেটে দিয়েছে। আহা আমার নবী বলে আল্লাহ দিনের জন্য দাঁতে করে ঝান্ডাটা কামড়ে ধরে মুখটাকে উঁচু করে তুলে যুদ্ধ করে যাচ্ছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কোন কোন বর্ণনায় এই দাঁড়িয়ে এই থুতনি দিয়ে যুদ্ধের ঝান্ডা বুক দিয়ে চেপে মুখটাকে ঘুরিয়ে ঝান্ডা তুলে যুদ্ধ চালিয়েছিলেন। জোরে বলবেন না। হুজুর শহীদ হয়ে গেলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হুজুরের রক্ত জমিনে যেখানে পড়েছিল ওখান থেকে মুশক আম্বরে খুশবু বার হয়েছিল। বলুন না সুবহানাল্লাহ। কিতাব এসেছে আজও হুজুরকে দাফন করা আছে জর্ডানের আম্মান। জর্ডানের আম্মান গোটা পৃথিবীর সমতল ভূমির মধ্যে সবথেকে নিচু জায়গাটা হচ্ছে জর্ডানের আম্মানের ডেড সি। এডুকেটেড শিক্ষিত ভাইয়েরা আছেন। ডেড সি মানে মৃত সাগর, ডেড মানে মৃত, সি মানে সমুদ্র, ডেড সি মৃত সাগর। যে সাগরে আপনি যদি 2 মিনিটের বাচ্চাটাকে ফেলে দেন ভাসবে, ডুববে না। 2 মিনিটের বাচ্চা যদি ফেলে ও ভাসবে, ডুববে না। ওখানে আল্লাহ লানাত আছে। হযরতে নবী লূত আলাইহিস সালাম সর্বপ্রথম সমকামিতা শুরু হয়েছিল ওনার জামানায়। এখন তো আমাদের গোটা সমাজ সমকামিতায় ভরে গেছে। বলুন আস্তাগফিরুল্লাহ। যদি বলেন নাউজুবিল্লাহ। মানুষ বলছে এটা তার নিজের পার্সোনাল ব্যাপার। না না, মা বাটাই সম্পর্কটা পার্সোনাল ম্যাটার না। বাপ বেটাই সম্পর্ক মনে মনে সম্পর্ক, এটা সমাজের কথা ঠিক না ভুল বলছি? ছেলের জন্য আল্লাহ মেয়ে বানিয়েছে, মেয়ের জন্য আল্লাহ ছেলে বানিয়েছে। সমলিঙ্গ সম্পর্কটা পার্সোনাল নাই, ঘৃণিত। ওটা ভুল বলছি না ঠিক বলছি?
ভদ্র সমাজে বাড়ির সামনে একদল যুবক বসে বসে তারা নেশা করে ওখানটায় সমাজটাকে নোংরামি করবে, এরা তাদের ব্যক্তিগত ব্যাপার না, সমাজের পরিবেশটা নষ্ট হচ্ছে। কথা ঠিক বলছে না ভুল বলছে? আপনার স্বাধীনতা আছে বলে, আপনার অধিকার আছে বলে সংবিধান অধিকার দিয়েছে, আমার মৌলিক অধিকার, আমি আমার জবান থেকে আমার কথা ব্যক্ত করব, আমি কাজ করব, সব বিষয়ে মৌলিক অধিকার দেখাতে জোরে। এগুলো মৌলিক অধিকার, এগুলো হলো সমাজকে নোংরার দিকে ঠেলে দেওয়া। আমাদের সমাজ হলো সভ্যতার সমাজ। কথা বল না ঠিক বলছি? আজকে কথা ইংরেজি, আজকে হলো 8 তারিখ, 8ই ফেব্রুয়ারি, 9, 10, 11 মধ্যখানে 3 দিন না, 9, 10, 11, 12, 13 মধ্যখানে আর কদিন বলে 5 দিন, তারপরে 14ই ফেব্রুয়ারি। আমাদের সমাজে পার্কগুলি সব পতিতালয়ের কারখানা তৈরি হয়ে যায়। বলেন ঠিক বলছে না ভুল? নাউজুবিল্লাহ বলবেন না? আমাদের সমাজে পার্কগুলি এই হুগলি নদীর তীর, ব্যারাকপুর হুগলি নদীর তীর, আমাদের পার্কগুলি করেছে ঘোরার জায়গা, পতিতালয়ের কারখানা তৈরি হয়। ফেব্রুয়ারি তৈরি হয়েছে। কোনো ব্যক্তিগত ব্যাপার নয়, করে আমাদের সমাজের পরিবেশ নষ্ট হচ্ছে। কথা ঠিক বলছে না ভুল বলছে? পার্কগুলিতে যাওয়ার মতো না, এত নোংরামি। বাপ বেটায় হাত ধরে পার্কে যেতে পারবে না, মা বেরিয়ে যেতে পারবে না, মা বেটায় ঘুরতে যেতে পারবে, ভাই বোনে যেতে পারবে না। ঘৃণা লাগবে, লজ্জা লাগবে, শরম লাগবে, এত জঘন্য পরিবেশ তৈরি হয়েছে। এখন পার্সোনাল ম্যাটার না, সমাজের নোংরামি সৃষ্টি হচ্ছে বলে আজকে 14ই ফেব্রুয়ারির নাম করে প্রেম দিবসের নামে আপনার এই দিগরা দক্ষিণ পাড়া এলাকায় একটা ছেলে একটা মেয়ে যদি এই সমাজের এখানে বসে বসে যদি তারা নোংরামি অবস্থা তৈরি করে, মানা যাবে বলে মনে হয় না? বলবেন পার্সোনাল ব্যাপার, পার্সোনাল ব্যাপার, কাজ খুঁজে পাবো না। সমাজের পরিবেশ নষ্ট হয়। এই সমাজ হলো সভ্যতার সমাজ। হিন্দু মুসলমান জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আমরা সম্প্রীতি মেলবন্ধন ভালোবাসায় কাঁধে কাঁধ মিলে সমাজে বসবাস করি। আমাদের প্রত্যেকের বাড়ি বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলি আছে, মা বেটা সবাই একসাথে সমাজে ঘুরি, আর তুমি আমার সমাজে সেই নোংরামি করছো, এগুলো মানা যায় না। কথা ঠিক না ভুল বলছি? সর্বপ্রথম লূত আলাইহিস সালামের সমকামিতা শুরু হয়েছিল। আল্লাহ পাক নারাজ হয়ে গেলেন। লূত নবীর ঘরে আল্লাহ পাক ফেরেশতাদের মানুষের সূরত আল্লাহ পাঠিয়ে দিলেন। লূত নবী আলাইহিস সালামের জামানার লোকেরা লূত নবীর ঘরটা ঘিরে ফেললো। এত সুন্দর দেখতে যুবক, ওই ছেলেগুলিকে আমাদের কাছে উঠিয়ে দেন। হুজুর বললেন খামোশ হও, আল্লাহ নারাজ হয়ে গজব দেবে। মানল না। আল্লাহ পাক লূত আলাইহিস সালাম বললেন এলাকা ছেড়ে চলে যাও, আমি আল্লাহ গজব দেব। যে কজন আপনার উপর ঈমানের যে বিশ্বাস রাখে, আমি আল্লাহ আমাকে মেনেছে, হুজুর নিয়ে চলে যাচ্ছেন। হুকুম ছিল পিছনের দিকে কেউ না তাকায়। লূত আলাইহিস সালাম একজন স্ত্রী ছিলেন, উনি লূত নবীর এই কথাটা মানল না। ওই পাহাড়ের পাশ থেকে হেঁটে হেঁটে যেতে যেতে পিছন ফিরে দেখেছে আল্লাহ পাক ওনার স্ত্রীকে ওই পাহাড়ে পাথর বানিয়ে রেখে দিয়ে, আজও পাথর। আল্লাহ নারাজ হয়ে গেলেন। আল্লাহ পাক নারাজ হয়ে গেলেন। আল্লাহ পাক ওইখানে জর্ডানের ওই ডেড সিতে আল্লাহ গজব দিয়ে দিলেন। এত গভীর, সমতল ভূমি থেকে সব থেকে নিম্ন গভীর হচ্ছে ওটা, সব থেকে বেশি গভীর। এমন গজব আল্লাহ দিলে ওই পানিতে মানুষ ডুবে না, যতই চেষ্টা করে ভাসবে। 2 সেকেন্ডের বাচ্চা ফেলে দিল ডুববে না, ভাসবে, সাঁতার কাটতে হয় না। আমার ভাইয়েরা, বাচ্চাদেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, জর্ডানের আম্মা হযরতে জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু বাজারের 4টে কোণের মধ্যে একটা কোণে আজও নাক দিয়ে খুঁটিতে শুকবে, আজও মেশকাম্বারে খুশবু পাওয়া যাবে। জোরে বলো, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। 3 নম্বর সেনাপতির দায়িত্ব হলো হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, কি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা আল্লাহ নবী 6 হিজরিতে বার হয়ে গেলেন। বার হয়ে গেলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীফে যেতে দিল না, হুদায়বিয়ায়
শরীফে ঢুকবো কাবা শরীফে যাবো আল্লাহ নবী জানিয়ে দিয়ে আল্লাহ নবী শুনিয়ে দিয়ে ও বাবা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা কবিতা শুরু করে দিয়ে কবিতা বলতে লাগলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কাছে দেখি দাঁড়িয়ে গেলেন, সামনে চলে এই কবিতা বন্ধ করো, আল্লাহর সামনে বলো না, কবিতা বলো না, আল্লাহ নবী জানিয়ে দিয়ে আল্লাহ নবী শুনিয়ে দিয়ে আমার আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ওকে কবিতা বলতে মানা করো না, ওকে কবিতা বলতে নিষেধ করো না। আমার আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যে শব্দগুলোকে চয়ন করে, যে শব্দগুলোকে বেছে নিয়ে কবিতা বলে, ওই শব্দগুলি মক্কা কাফেরদের দিলের মনে তীরের মতো করে। জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন সুবহান। যে শব্দগুলো বলে কবিতা বলছে, যে শব্দগুলোকে চয়ন করে বেছে নিয়ে কবিতা বলে, ওই শব্দগুলি কাফেরদের দিলে তীরের মতন গিয়ে ধাক্কা দিয়ে দিচ্ছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। 3 নম্বরে সেনাপতির দায়িত্ব ওনার। দুটো সেনাপতির লাশ পড়ে আছে, মনের মধ্যে একটা ইতস্তত ভাব হচ্ছে, কি হবে, আমি যাব, আমি শহীদ হয়ে যাব। কবি তো ওই অবস্থায় নিজের মনকেই নিজে কবিতা শোনাচ্ছে। জোরে বলো, এই মন, শহীদ তোকে হতেই হবে। নিজের মনকে কবিতা বলছেন, মন শহীদ তোকে হতেই হবে। স্বইচ্ছাই না গেলে জোর করে তোকে নিয়ে যাওয়া হবে, তবে শহীদ তোকে হতে হবে। মন, এক ফোঁটা নাপাক পানি দিয়ে তুই তৈরি, তোর আবার এত গরম কিসে? আজকে বেঁচে গেলে মরণ তোর হবেই হবে, তবে আজকে যদি শহীদ হয়ে যাস আল্লাহ তোর জায়গাটা জান্নাত করে দেবে। শহীদ তোকে হতেই হবে। এই বলে কবিতা শুনিয়ে যুদ্ধে ঝান্ডালে যুদ্ধে নেমে গেলেন, শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কবি ছিলেন, কবিতা বলতেন। আমার নবী পাকের কবি সাহাবী ছিলেন হযরতে নাফেগা আল জাদি রাদিয়াল্লাহু তাআলা। নাফেগা সুফিয়ান জাহিল কবি, জাহিল মুসলিম না। আর নাফেগা আল জাদি সাহাবী কবি। নাফেগা সুফিয়ানি হলো জাহিলি কবি, আর নাফেগা সাহাবী কবি। কম বেশি 200 বছরের কাছে আল্লাহ ওনাকে হায়াত দিয়েছিলেন, 200 বছর। জোরে বলুন। কিতাবে এসেছে বুড়ো বয়সে গিয়েও চেহারা সৌন্দর্য নষ্ট হয়নি। বুড়ো বয়সে গিয়েও দাঁত ভেঙে গেলে দাঁতটা আবার হয়ে যেত। জোরে বলো। এতগুলি মানুষ এখানে দক্ষিণ এই দিকেরা দক্ষিণ পাড়ায় এসে বসেছেন, বলে এখানে অনেক বুড়ো বুড়ো আমার চাচা জানেরা আছে, বয়স্ক চাচারা আছে, মুরব্বী বাপেরা আছে, অনেকে আছে 2-4টা করে দাঁত খসেছে। খসে না? আর হবে বলে মনে হয় আপনাদের? একটু আর হলো না। আপনার দাঁত ঠিক আছে? কিছু কিছু মুরব্বী 2-4টা করে ভেঙেছে, আর হলো না। আমরা যারা যুবক আছি, আমার থেকে সিনিয়র আমার ভাই জানার আছেন, আমাদের যদি ভাঙে আর দাঁত উঠবে বলে মনে হয়, আর হলো না। তবে আমাদের বাড়ি ওই বাচ্চাগুলি একটা এজের স্টেজ আছে, বয়সের একটা বলে কি সীমা। এই এজ যখন ক্রস করবে, অতিক্রম হবে, আর হবে। এই এজের মধ্যে থাকলে ভাঙলেও হবে। আমরা যখন ছোট ছিলাম, আমাদের দাঁত যখন নড়তো, একটু হাত পড়লে যন্ত্রণা হতো, লাগতো না, কানতাম না আমরা। আমাদের মা, দাদি, নানি, চাচি কি করতে বলেন তো? জোর করে আমাদের হাতগুলোকে টিপে ধরে দাঁত নাড়িয়ে নাড়িয়ে উঠিয়ে দিত। তখন কানতাম না, হাসতাম, সত্যি কানতাম। মা, দাদি, নানি, চাচি কি করতে বলেন? তাই কাঁদিস নি, আর হলো না, আর হবে না। হাত পাতলে দাঁতটা হাতে দিয়ে বলতো, ছোটে গিয়ে পুকুরটাই দিয়ে হয় মাছের মতন দাঁত হবে, ছোটে গিয়ে ইঁদুরের গর্তে দিয়ে ইঁদুরের দাঁত হবে। এই ক্লাসে আপনারা পড়েছে, কথা বলেন না?
আসলে কি মাছের দাঁত না ইঁদুরের দাঁত? ইঁদুরের নয়, মাছেরও নয়। তার মানে ওটা হলো মা, দাদি, নানি, চাচি, ঘরোয়া ওষুধ, কান্না খাওয়ার আমাদের হযরতে নাফিগা জাদি রাদিয়াল্লাহু তাআলা আমার নবী পাককে কবিতা শোনালেন। আমাদের নবী এত খুশি হলেন, নবী পাক দোয়া করে দিলেন, যাও তোমার চেহারার সৌন্দর্য নষ্ট হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কিতাব এসেছে 200 বছরের কাছে কাছে হায়াত পেয়েছে। বুড়ো বয়সে গিয়েও দাঁত ভেঙে গেলে দাঁতটা আবার হয়ে যেত। জোরে বলে নবী পাক দোয়া করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ বললেন না? নবী পাকের কবি সাহাবী হযরতে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীর কাছে গিয়ে দাঁড়িয়ে গেলেন। ও জনকে ও আল্লাহ নবীর সামনে চলে গেলেন। আল্লাহ নবীর কাছে গিয়ে দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর সাইয়্যিদা আপনার বিরুদ্ধে কবিতা বলেছি, আপনার কবিতা যদি করে সুযোগ যদি দিয়ে আপনাকে এনে কবিতা বলবো, মক্কা কুরাইশে আল্লাহ নবী মুচকে মুচকে কিছু দাঁড়িয়ে দে, আমি নবী, আমি কুরাইশ, আমি আমাকে লাগবে না, আমি নবী, আমার কাছে কি আসবে না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন আদার মধ্যে চুল পড়ে চুলটা চুলটা ওঠে না, এমন আদার মধ্যে চুল পড়ে চুলটাকে দেখলে চুলের সাথে আদা ওঠে না। কুরাইশের মধ্যে দিয়ে আমি তাদের মধ্যে দিয়ে এমন করে দেবো যে লাগতে দেবো না। তুমি বলুন সুবহান, আর একটু তুমি বলুন সুবহান। শুনিয়ে দিন নবী ওয়াইদাহু ওয়াইরদি ইরদি মুহাম্মদ কবুল ফিকা ও নবী পাকের সালাম ইন্নাবি ওয়া ওয়ালিদাহু ইসলাম এবং তার বাবা মা দাউদ ওয়াইরদি আমার ইরদি মুহাম্মাদিন মিন কবুল ফিকা আল্লাহ নবীর সম্মান রক্ষার জন্য তার মরণ সুবহান আমার নবী পাককে সাহাবী হযরত হাসান বিন সাবিত বলে, হুজুর আটাই চুল পড়লে চুল তুললে আটা ওঠে না, ঝাড়বো কুরাইশদের, আপনাকে বার করে নেব, আপনাকে লাগতে দেব না। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সাহাবাদের শোনালে ইন্না আবি ওয়া ওয়ালিদাহু ওয়া ইরদি, ইন্না আবি নিশ্চয় আমার বাপ, ইন্না আবি নিশ্চয় আমার এবং বাপ মানে আমার দাদু, ওয়া ইরদি এবং আমার সম্মান, লিইরদি মুহাম্মাদিন মিন কবুল বিকা। সাহাবাদের বলে নবী পাকের সম্মান রক্ষার ক্ষেত্রে ঢাল সরু। জোরে বলবেন না সুবহানাল্লাহ। নবী পাক জানার জন্য নবাবী শরীফের কাঠের মেম্বার করেছেন, হাসান এই মেম্বারে দাঁড়িয়ে তুমি কবিতা বলবে, যতক্ষণ কবিতা তুমি বলবে জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ ততক্ষণ তোমাকে দান করিয়ে দেয়। প্রয়োজন হলে জিবরাইল আলাইহিস সালামকে দিয়ে আল্লাহ তোমাকে সাহায্য করবেন। জোরে বলো, জোরে বললেন না সুবহানাল্লাহ। কবি সাহাবী, নবী পাকের কবি সাহাবী হলেন হযরতে কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা। নবী পাকের কবি সাহাবী হযরতে কাব বিন জুয়াইর রাদিয়াল্লাহু তাআলা। মক্কা বিজয়, ফতে মক্কা হয়ে গেল। আহা, মক্কা বিজয়, ফতে মক্কা, 8ম হিজরি, কাবা শরীফের সামনে ইসলামের ঝান্ডা উঠছে। জোরে বলো, মক্কা বিজয় হলো। মক্কা শরীফের কুরাইশরা নিজেদের গ্রাম এলাকা ছেড়ে ভয়ে চলে যাচ্ছেন। কেন? না জানে আমার নবী কি বদলাটাই না নেবে, না জানি আমার নবী কি প্রতিশোধটাই নেবে। কদিন আগে পেপারে পড়ছিলাম ইসরায়েলের অনেক সেনাকর্তারা তারা চাকরি ছেড়ে ইস্তফা দিয়ে দিয়েছে। এক সেনাপ্রধান বিবৃতি দিয়েছে, এটা আমাদের উপর প্যালেস্তাইনের দয়া, এটা
পেপারে পড়ছিলাম এই যে যুদ্ধ বন্ধ অবশ্যই হওয়া দরকার, গোটা পৃথিবীতে যুদ্ধ বন্ধ। কেন অশান্তি করবো আমরা? আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কি ভালোবাসা নিয়ে চলতে পারি না? কেন টিটকিরি দিতে হয়? কেন অশান্তি করতে হয়? আপনি মানুষ, আমিও মানুষ। আমি আমার ইসলামের বিধান রীতি নীতি মেনে মাথা উঁচু করে চলবো, আপনি আপনার ধর্মেরটা মেনে মাথা উঁচু করে চলবে। আপনার ধর্মের জায়গায় আমার কিছু বলার নয়, আমার ধর্মের জায়গায় আপনারা কিছু বলার নয়। আমার ধর্মের বিধানকে আপনি কেন টিটকিরি দেন? আমার ইসলাম তোমাকে নিষেধ করেছে অন্যের দেবদেবী অন্যের ধর্ম গালি দিও না। ভুলবশত সেও তোমার আল্লাহকে গালি দেবে। আমার ইসলাম আমাকে নিষেধ করেছে অন্যের দেবদেবী ধর্ম। আমি পারি না অন্যের ধর্ম অন্যের দেবদেবীকে গালি দিতে, কেন আমি দেবো? আমি আমার ইসলামের বিধানে মজবুত, আলহামদুলিল্লাহ বলে। অষ্টম হিজরি মক্কা বিজয়, সব এলাকা ছেড়ে চলে যাচ্ছে। আমার নবীর আদর্শ দেখলে মানুষ পাগল হয়ে যায়। সুবহানাল্লাহ, আমরা নবীর আদর্শ ভুলে গেছে, আমরা নবীর আদর্শ ভুলে গেছে। একটা সময় ছিল মুসলিম এরিয়া থেকে যখন খ্রিস্টানদের দল যখন যেত, ইহুদি নাসারা যখন যেত, দাঁড়িয়ে বলে দিত এটা হলো মুসলমানদের এলাকা। কেন? রাস্তার উপরে কোনো কষ্টদায়ক জিনিস পড়ে থাকতো না। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবীর আদর্শ হলো রাস্তার উপরে পথে যদি কষ্টদায়ক কিছু থাকে ওটাকে তুলে তুমি রাস্তার কিনারায় দাও। কেন? তোমার পিছনে যেই মানুষটা আসে সে না দেখে হয়তো ওই জিনিসের সঙ্গে ঠক্কর লেগে পড়ে কষ্ট হবে। আমার নবী বলেন না তোমার পিছনে যে মুসলমানটা আসছে, আমার নবী তোমার পিছনে যে মানুষটা আসছে, এটাই তো আমার নবীর আদর্শ। বলুন সুবহানাল্লাহ। নবী একবারও বলে না যে মুসলমানটা আসে। আজকে একটা ওয়াকিয়া পড়ছিলাম, একজন বড় আলেম তিনি একটা মেয়েকে পছন্দ করেছে, মহিলা অনেক চেষ্টা করেছে, কোনো মতেই মেয়েটাকে সে হাতে আনতে পারে না। লাস্টে বাধ্য হয়ে খবর পেল এমন একটা জায়গায় একজন মানুষ সেগুলি করে, সে ধ্যান করে, ধ্যানে মগ্ন থাকে, তার কাছে যা সে যদি কিছু করে দেয় হয়তো মেয়েটার মন তোমার ওপর গলে যেতে পারে। কষ্ট করে সেখানে সফর করে গিয়েছে। খ্রিস্টান সেই ব্যক্তি বলছেন আমি তোমাকে কিছু দিতে পারি, তবে 40 দিন তুমি ইবাদত কিছু করতে পারবে না, নামাজ কালাম জিকির আজকার তাসবিহ তিলাওয়াত 40 দিন কিছু করতে পারবে না। সে এতটাই মেয়েটার প্রেমে দিওয়ানা ছিল, রাজি হলে তাই করবো না। 40টা দিন সমস্ত বিধান থেকে দূরে আছে। 40 দিন হয়ে গেল, সেই ব্যক্তিকে গিয়ে বলছে কই এখনো তো কাজ হলো না। ইহুদি আপনার খ্রিস্টানদের সেই ব্যক্তিরা বলছে না তা তো হতে পারে, আমার কাজটা মিস হয় না। বলো 40 দিনে তুমি কি আমল বলো? মুসলিম সেই ব্যক্তি বললেন আমি কিছুই করি না। ঠিক করে বলো না, এটাই যদি হয় এই 40 দিন আমি একদিন রাস্তাতে যাচ্ছিলাম, রাস্তায় একটা কষ্টদায়ক জিনিস পড়েছিল, ওটাকে তুলে আমি রাস্তার কিনারায় দিয়েছি। সেই খ্রিস্টানদের ব্যক্তি বললেন তুমি 40 দিন ইবাদত করোনি, কিন্তু তুমি এই একটা এই কষ্টদায়ক জিনিস রাস্তার কিনারায় দিয়েছো বলে আল্লাহ তোমার উপর এখনো খুশি আছে। তুমি এত অন্যায় করো, তোমার আল্লাহ তোমাকে বলে না। এর থেকে 70 দিন আর কি হতে পারে? তুমি সেই দিন ছেড়ে অন্য জায়গায় ছোট, তুমি সে খ্রিস্টানদের পাদ্রীও মুসলমান হইতে সেও আল্লাহ দিনে মজবুত হয়ে গেছে। জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবীর আদর্শ রাস্তার উপর কিছু কষ্টদায়ক থাকলে ওটাকে তুলে রাস্তার কিনারায় দাও। কেন? তোমার পেছনে যে ব্যক্তিটা আসে সে হয়তো না দেখে কষ্ট পাবে। হয়তো আল্লাহর নবী মক্কা ফতে মক্কার পর ঘুরছেন, নবী পাক দেখছেন একজন মহিলা কিছু ব্যাগপত্র গাঁটলি নিয়ে আছে। কি আদর্শ আমার নবী! বলুন না সুবহানাল্লাহ। কি আখলাক আমাদের নবী! বলুন আলহামদুলিল্লাহ। নবী পাক ওই বুড়িটার কাছে গেলেন, কে মা? বুড়ি মহিলা বলে তুমি আমাকে মা বলে সম্বোধন করলে বেটা কিসের আছে? কানা শুনেছি নাকি আব্দুল্লাহ বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ফতে করেছে, সব এলাকার লোক ভয়ে চলে যাচ্ছেন, আমাকে কেউ নিয়ে যান, আমি বুড়ি, আমার এই সামান পত্র নিয়ে আমি যেতেও পারি না।
তাই আমি অপেক্ষায়, আমি আব্দুল্লাহ বেটা মুহাম্মাদের ভয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় চলে যাচ্ছে। নবী পাক বলে, মা আমি কি আপনাকে আপনার গন্তব্যস্থলে আগিয়ে দিতে পারি? বলুন না সুবহানাল্লাহ। নবী পাক নিজে বুড়ির গাঁটলি মাথায় নিয়ে টুকটুক করে বুড়ির পিছনে পিছনে যায়। বেশ কিছুটা গিয়ে বুড়ি বললে, বাবা একটু দাঁড়াও, কষ্ট হয়, আর পারি না। ওহ, আব্দুল্লাহ বেটা মুহাম্মদ জয়ী হয়ে কি যে কষ্ট দিল। নবীকে বলে, বাবা তোমার নাম? মা চলে একটু আগিয়ে দিই। নবী পাক গন্তব্যস্থলে পৌঁছে নবী পাক আজ বাবা বিদায় বলে, নাম? আমার নবী বলে, জি আব্দুল্লাহ বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভয়ে মক্কা ছাড়লে আমি সে আব্দুল্লাহ বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। বুড়ি মহিলাটি বলে, সঙ্গে সঙ্গে কুরাইশরা জড়ো হয়ে বললেন, সত্যি যদি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমার হাতে আমাদের হাত দিয়ে ইমানের কালিমা পড়তে আমরা কোনো অসুবিধা মনে করি না, সকলে দলবেঁধে মুসলমান হয়ে গেলেন। জোরে বলুন, এটা হলো আমার নবীর আদর্শ, এটা হলো আমার নবীর আখলাক। ফাতে মক্কা নবী পাক কিছু জনের নাম ধরে বললেন, ওদের আর রাখা যাবে না, যে ক্ষতি দিনের করেছে। তার মধ্যে একটা নাম ছিল কাব বিন জুয়াইর রাদিয়াল্লাহু তাআলা। চাদর জড়িয়ে দুজন তিনজনের পিছনে বসে বলছে, হুজুর ওই ব্যক্তি যদি মাফ চায় আপনি মাফ করবে? ওর মধ্যে নিজের নাম নিজেই বলছে। আমার নবী হেসে হেসে বলছেন, এসেই যখন পড়েছ লুকিয়ে না, সামনে এসে। উনি চাদর সরিয়ে নবীর কাছে গিয়ে নবী পাকের নূরের হাতটা দিয়ে ইমানের কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলো, জোরে বলা যাবে না। আল্লাহ নবীর সামনে গিয়ে বসে গেলেন। আল্লাহ নবীর কাছে গিয়ে বসে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর বিয়াদি সারা জীবন আপনার বিরুদ্ধে সুযোগ যদি করে দেন, সুযোগ যদি দিয়ে দেন, আজকে আপনি কবিতা বলবো, আজকে আপনাকে কবিতা শোনাবো। আল্লাহ নবী জানিয়ে দিয়ে, আল্লাহ নবী শরিয়ে দিয়ে, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আমাকে এনে কবিতা বলবে, আমাকে এনে কবিতা শোনো। হুজুর বিছানা বাবা, একটু বিছানা বাবা সুন্দর বিছানা করে দিয়ে আল্লাহ নবী জানিয়ে দিয়ে, বাবা কাবে রাদিয়াল্লাহু তাআলা কবিতা বলো বাবা, কবিতা শোনা, কবিতা বলো বাবা। কবিতা বলতে লাগলেন, কবিতা শোনাতে লাগলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কবিতা বলে, কবিতা বলতে বলতে কবিতা শোনাতে আল্লাহ নবীকে জানিয়ে দিলেন, আল্লাহ নবীকে শুনিয়ে দিলেন। রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর বিয়াদি ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, অবশ্যই সুবহান, আর একটু জমে বলুন সুবহান। নবীর সামনে কবিতা বলছেন, হুজুর ইন্না রাসূলুল্লাহ নূরুন, ইয়া রাসূলুল্লাহ আপনি অবশ্যই নূর, ইস্তাদউ বিহি, যা থেকে আলোটা গ্রহণ করা হয়ে থাকে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। নবী এত খুশি হয়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নূরের বাদান শরীফ থেকে চাদর খুলে নবী ওনাকে ছুঁড়ে দিয়েছেন। সারা জীবন আমার নবী পাকের চাদর শরীফ উনি বুকের সঙ্গে জড়িয়ে রেখেছিলেন। কিতাবে এসেছে মাঝে মাঝে চাদরটা বুক থেকে সরলে মনে হতো ওনার যেন বুক থেকে কি হালকা হয়ে গেছে। কয়েক রকম বর্ণনা, যার মধ্যে একটা বর্ণনা ছিল ওনার ওফাতের পরে ওই চাদরটা হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা কিনে রেখে দিয়েছিলেন, লোক এসে এসে দেখতে। কোন কোন বর্ণনায় ওই চাদরটা দিয়ে হযরত আমিরে মুআবিয়া হুজুরকে দাফন করা হয়েছিল, ওটা হাদিয়া করে উনি রেখেছেন। নবীর সামনে বলছেন, ইন্না রাসূলুল্লাহ নূরুন, ইয়া রাসূলুল্লাহ হুজুর অবশ্যই আপনি হচ্ছেন নূর। জোরে বলো, ভালোবাসায় বলা গেল না। নবীর সামনে নবীর সাহাবী বলছেন নূর। আমাদের কিছু ভাইয়াতে বলে নবীকে নূর বলা যাবে না। কেন ঝগড়া করে? কিসের অশান্তি? আস্তাগফিরুল্লাহ। নবীর মাকামে আপনার কষ্ট হয় কেন? নবীর ইজ্জতে নার কষ্ট হয়। আর কিতাব আছে আল্লামা
ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ, 4 ইমামের আকিদ মুসনাদে আহমদ ইবনে হাম্বল বলে হাদিস শরীফের কিতাবে 16700 নম্বর হাদিস নকল করেছে। আমাদের নবী পাক নবীর আম্মার কথা বলেছে, রাআত হিনা ওয়াদাআতুহু নূরান, রাআত হিনা ওয়াদাআতুহু নূরান। আমাদের বলে আমার মা যখন আমাকে ভূমিষ্ঠ করলো, মানে জন্ম দিল, আমার মা আমাকে দেখেছে নূর, আদাত মিনহু কুসুরি শাম। নবী বলে যে নূর দেশের রাজপ্রাসাদ গুলিকে, বড় বড় অট্টালিকা গুলিকে আলোয় আলোকিত করে দিল। জোরে বলো, জোরে বলা গেল না? নবী কবিতা শুনে খুশি হয়ে চাদর দিয়ে দিয়েছেন। জোরে বলো। আর একজনকে নবী চাদর দিয়েছিলেন, ওনার নাম হযরত ইমাম সারফুদ্দিন বুসুরি রাহমাতুল্লাহ। সুবহানাল্লাহ বললেন না? ইমাম সারফুদ্দিন বুসুরি রাহমাতুল্লাহ মিশরের কায়রো শহর, মিশরের কায়রো শহর থেকে আলেকজান্দ্রিয়া সমুদ্রের গায়ে নবী পাক ভালোবেসে ওনাকে চাদর দিয়েছিলেন। আলেকজান্দ্রিয়া সমুদ্রের গায়ে ওনার মাজার। ঢেউ কিন্তু সব সময় লাগে, মাজার কিন্তু ভাঙছে না, ওভাবে আল্লাহ রেখে দিয়েছেন। জোরে বলো। মুম্বাইয়ে এরা মাজার আছে সমুদ্রের কোনখানে বলে? মুম্বাইয়ে মাজার না, সমুদ্রের মধ্যখানে বলে না, সমুদ্রের গায়ে। হযরত হাজী আলী রাহমাতুল্লাহ, সমুদ্রের ঢেউ 24 ঘন্টা লাগে, জায়গা ভেঙে ধসে যাওয়া দূরের কথা, দিনের দিন জায়গার আয়তনটা বেড়েই যাচ্ছে আল্লাহর হুকুম। জোরে বলো। আপনাদের দিগরা এলাকায় পুকুর নাই, পুকুর কোন মানে পুকুর তো, যে কোন মানে পুকুর তো, কথা বল ইংরেজিতে, যে পুকুর পার ধসে পার, সেই ইউক্যালিপ্টাস গাছ দিয়ে ঠুকে 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 টিন কেটে এই কাঁটা পেরেক মেরে মেরে মাটি বস্তায় ভরে পুকুরের পাড় বাঁধিয়েছে। ঢেউ নাই, কিচ্ছু নাই। 3 বছর পরে পাড় আবার ধসে চলে গেল। পুকুরে ঢেউ হয় আপনাদের এলাকায়? দিগরা এলাকায় ঢেউ হয় নাকি? তারপরও ধসে যাচ্ছে। সমুদ্রেরও ঢেউ হয়, কথা বলে না? হযরত ইমাম সারফুদ্দিন বুসুরি রাহমাতুল্লাহ উনি একটা কিতাব লিখেছেন, কাসিদাতুল মুহাম্মাদিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী পাকের ভালোবাসা কবিতা লিখেছেন। যার নাম কাসিদায়ে বুরদা হয়ে গিয়েছে। বুরদা মানে চাদর, চাদরওয়ালা কাসিদা হয়ে গেল। কারণ 15 বছর কোমর থেকে দুটো পা ওনার প্যারালাইসিস হয়ে গেছে। আহা, হাঁটতে পারতেন না, চলতে পারতেন না। ছোট্ট করে একটা ঘর ছিল খানকা শরীফ, ওজিফা করতেন, জিকির আজগার করতে ওই খানকা শরীফে বসে আছেন। এলাকার যুবকগুলো হেঁটে হেঁটে যায়, ও সারফুদ্দিন বুসুরি, কোমর গেল, পা গেল, এবার খানকাটাও যাবে। কেঁদে কেঁদে বলে, কেন বাবা? ওই ঢেউ লেগে লেগে পাড় ভেঙে যাচ্ছে। হুজুর কেঁদে কেঁদে বললে, বাবা আমি প্যারালাইসিস, মানুষ হাঁটতে পারি না, চলতে পারি না, একটু দরওয়াজা জানালাটা খুলে দেন না বাবা। খুলে দিল। কাঞ্চা দোয়া করছেন, এই সমুদ্রের পানি, প্যারালাইসিস, মানুষ হাঁটতে পারি না, চলতে পারি না, আল্লাহ পাকের হুকুম, যতটা ভেঙে এসেছে ওইখানেই থামো। আজ থেকে প্রায় 700 বছর আগে দোয়া করেছেন, আল্লাহ পাকের হুকুম আজও আল্লাহ পাক ওইভাবে রেখে দিয়েছেন। জোরে বলে। সমুদ্রের গায়ে ইউটিউবে গিয়ে লিখতে পারেন, আলেকজান্দ্রিয়া মিশরের কায়রো শহর থেকে আলেকজান্দ্রিয়া ইমাম সারফুদ্দিন বুসুরি মাজারটা পুরো সমুদ্রের গায়ে। ঢেউ লাগছে, পাড় ভাঙে না। 15 বছর প্যারালাইসিস। কি করবে? বসে বসে নবীর ভালোবাসায় প্রেমের কবিতা লিখছেন। কবিতা, জোরে বলো। যার মধ্যে লিখেছিলেন, ক্ষমা করো হে আমার নিন্দুক ভাই, ক্ষমা করো হে আমার নিন্দুক ভাই, যদি তালাশ করো দেখবে রাসূলের প্রেম ছাড়া আমার দোষ আর কিছু না। দোষ আমার এটা, আমি আমার রাসূলকে ভালোবাসি। যদি দোষ হয় ওটা তো ওটাই দোষ, আর কিছু আমার ভুল নাই। হুজুর কবিতা, হুজুর আমার কবিতা ঘুমিয়ে গেলেন। কবিতা লিখতে লিখতে আল্লাহ হুজুর আমার ঘুমিয়ে গেলেন। আমার শুনে পড়লেন, কবি রাত্রি দেখতে পেলেন হুজুরের আলোকিত নূর আলা নূর হয়ে
এত জ্যোতি আল্লাহ নবী হযরত ইমাম সারফুদ্দিন রহমাতুল্লাহ দেখতেন অন্য কিছু আলো না, কিছু জ্যোতি না, আলোটা অন্য কিছু না, দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী তাশরীফ এনেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী মুস্তাগিদা ক্ষমা সম্মান করতে পারলাম না, তাজিম দিতে পারলাম না, আমি প্যারালাইসিস মানুষ, উঠে পারলাম না, হুজুর আমাকে আমাকে মাফ করে দিন। ও তোমাকে আল্লাহ কাছে দেখতে গেলেন, আর আমি সামনে গেলেন, নবী করলেন সারফুদ্দিন কষ্ট নিতে হবে না, দুঃখ নিতে হবে না, আল্লাহ নবী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের উনার রানেতে বলিয়ে দিলেন, মুসা করে দিন। আল্লাহ নবী জানিয়ে দিলেন আমি রাসূলুল্লাহ বলে কালকে দিন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়বে। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ জানিয়ে দিলেন আমি নবী আমাকে ভালোবেসে কবিতা লিখো বাবা, লিখো বাবা, শোনা বাবা, আমি নবী তো আমাকে শোনা বাবা। আল্লাহ নবী হযরত ইমাম সারফুদ্দিন বুসরি রহমাতুল্লাহ আলাইহি মধ্যে কবিতা স্বপ্নের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত খুশি জানেন রাজি হয়ে আল্লাহ নবী বাবার চাদর খানে ওনার কাছে দিলেন, বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। স্বপ্নের মধ্যে দেখছেন আমার নবী বলে মান রাআনি ফিল মানাম রাআল হক, যে আমাকে স্বপ্নে দেখলো সে সত্যি দেখলো, আমাকেই দেখলো, জোরে বলো। নবী পাক স্বপ্নের মধ্যে বলে সারফুদ্দিন তুমি আমার ভালোবাসায় কবিতা লিখেছো, এটা শোনা। কবিতা শোনাচ্ছে, সরকারে দো আলম এত খুশি হয়েছেন, একটা চাদর নবী ওনার গায়ে বিছিয়ে দিয়েছিলেন, জোরে বলো। নবী পাক নূরের হাতটা দিয়ে পায়ের রানে মাসা বুলিয়ে দিলেন। ফজরের আগে ঘুম ভেঙেছে, কিতাবে এসেছে হুজুর দেখছে পা দুটো ওনার আল্লাহর হুকুম ভালো হয়ে গেছে, জোরে বলবেন না। আর শরীরের দিকে তাকিয়ে দেখছে তখনও গায়ে একটা চাদর মেলা আছে, জোরে বলো। কবিতার কাসিদার নাম দিলেন কাসিদাতুল মুহাম্মাদিয়া। ওই যে নবী পাক ভালোবেসে খুশি হয়ে চাদরটা দিলেন, নামটা বদলে করে দিলেন কাসিদায়ে বুরদা, চাদরওয়ালা কাসিদা। বুরদা মানে চাদর, চাদরওয়ালা কাসিদা। ওনার কাসিদা শুনে আমার নবী পাক খুশি হয়ে চাদর দিয়েছিলেন, জোরে বলবেন না। অন্য আরেকটা বর্ণনা এসেছে গায়ে বিছানো না, চাদরটা ওনার মাথাতে জড়ানো ছিল, বলুন না সুবহানাল্লাহ। 15 বছর পর খানকা শরীফ থেকে বার হয়ে হেঁটে হেঁটে খুঁজে 15 বছর লোক দেখছে সারফুদ্দিন বুসরি ভালো হয়ে গেছে, একজন জয়ীফ কমজোর ছিঁড়া ফাটা গায়ে জামা, পিছন থেকে ডাকছে সারফুদ্দিন বুসরি একটু থামো, একটু কবিতা শোনাবে না কবিতা। উনি অন্য কবিতা শোনান, উনি বলছে ওটা না যেটা গতকাল নবী পাককে শোনালে, সুবহানাল্লাহ বলবেন না। ওটা না যেটা গতকাল রাতে নবী পাককে শোনা। উনি বলছে ওটা তো আমি কাউকে বলি না নবী পাক ছাড়া। উনি বলছে সারফুদ্দিন তুমি যখন নবী পাককে শোনাচ্ছিলে আমি ওই কবিতাটা তোমার জবান থেকে আমি শুনেছি, জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরতে সাবেদ ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর ইতিহাসে উনি একা শহীদ হওয়ার পরে ওসিয়ত করেছে, ওনার ওসিয়ত মানা হয়েছে। নবী পাকের ওফাত শরীফের পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হুজুরের খেলাফত একটা যুদ্ধ হয়েছিল, রিদ্দার যুদ্ধ, রিদ্দা। ওই যুদ্ধে উনি শহীদ হয়ে গেছিলেন, লাশ পড়ে আছে, পাশ থেকে সৈন্যরা হেঁটে হেঁটে যায়। ওনার শরীরে একটা বর্মা ছিল দামি মূল্যবান,
ওটাকে খুলে তাঁবুর মধ্যে গিয়ে একটা ডিব্বায় লুকিয়ে দিয়েছিল। ওই রাতে একটা সাধারণ লোক খব দেখছে, সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা বলে, এই তুমি আমাকে চেনো? হুজুর আমি চিনি, আপনি নবী পাকের সাহাবী। হ্যাঁ আমি সাবিত ইবনে কায়েস, আমি আজকে রিদ্দার যুদ্ধে শহীদ হয়ে গেছি। শহীদ হওয়ার পরে বলছি আমার শরীরে একটা দামি মূল্যবান জিনিস ছিল, খুলে অমুক ডিব্বায় লুকিয়ে তুমি আগামীকাল সকালে উঠে খলিফার প্রতিনিধিত্ব যিনি সেনাপতি হাজরাতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা, এই কমিটি ভাইরা কে আছেন মহাসাহেব এসে নিয়ে যান, ভাইকে নিয়ে যান, মনিরুল ভাইকে নিয়ে যান, কমিটি ভাইরা, এই বাবু ভাই ভাইকে নিয়ে যান, এটা দরুদ শরীফ আল্লাহুম্মা ऐसा से गुंबदों वाले मंसूर दुआ करना, जब वक्त नज़र आए दीदार आता करना, जब वक्त नज़र आए दीदार आता करना, ऐसा से गुंबदों वाले मंसूर दुआ करना, जब वक्त नज़र आए दीदार आता करना, जब वक्त नज़र आए दीदार आता करना। मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा, मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा, इमदाद करने आ जाना रसूल अल्लाह, इमदाद करने आ जाना रसूल अल्लाह, रोशन तुरबत को ए नूर खुदा करना, जब वक्त नज़र आए दीदार आता करना, ऐसा गुंबदों वाले मंसूर
दीदार आता करना जब वक्त नजर आए, दीदार आता करना ऐसा से गुंबदों वाले আমার ভাইয়েরা, বাচ্চাদেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, মায়েরা, বোনেরা, মহিলারা ভালো হন। শরীয়তের মধ্যে হযরতে সাবির ইবনে কায়েস রাদিয়াল্লাহু আনহু স্বপ্নে বলে দিলেন আগামীকাল সকালে উঠে সেনাপতি খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু ওনাকে গিয়ে জানিয়ে দেন। তবে শোনো, স্বপ্নে বলছি বলে তুমি জানো গুরুত্বহীন মনে করো না। তুমি জানো আল্লাহ রাসূল সাবির ইবনে কায়েস রাদিয়াল্লাহু আনহু উনি ঘুম থেকে উঠে খালিদ বিন ওয়ালিদ হুজুরকে বললেন, হুজুর আমাকে স্বপ্নের মধ্যে হুজুর বলেছেন ওই তাবুর ওই ডিব্বায় হুজুরের মূল্যবান জিনিস লুকানো আছে। উনি সৈন্য পাঠিয়ে ওই তাবু থেকে ওই ডিব্বা থেকে ওটা সংগ্রহ করেছেন। বলুন সুবহানাল্লাহ। উনি স্বপ্নে বলেছিলেন খলিফার কাছে যা খবর পৌঁছে যায় আমি শহীদ হয়ে গেছি, আমার উপর কিছু ঋণের বোঝা আছে, আর আমার আওলাদেরা এতিম হয়ে গেছে। ওইটাকে নিয়ে আবু বকর সিদ্দিক হুজুরের হাতে দিয়ে সমস্ত ঘটনাটা বলে পৃথিবীর ইতিহাসে উনি একা শহীদ হবার পরে ওসিয়াত করেছে, ওসিয়াতটাকে মানাও হয়েছে। বলুন না সুবহানাল্লাহ। কোরআন শরীফ 26 পারা সূরা হুজুরাত 2 নম্বর আয়াত যখন আল্লাহ পাক নাজিল করলে উনি নবী পাকের দরবার থেকে উঠে উঠে চলে যাচ্ছেন। কেন? ওনার কথার আওয়াজটা ছিল একটু জোরে। যখনই কথা বলতেন উনি জোরে জোরে কথা বলতেন। যখনই বলতে জোরে, উনি ভাবলেন ওই আয়াত হয়তো আল্লাহ আমার জন্যই নাজিল করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দীরা, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, খবরদার কেউ আমার হাবিবের কাছে হাবিবের কথার আওয়াজের উপর, শব্দের আওয়াজের উপর তোমাদের আওয়াজটা জোরে করে বলো। ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বা'দিকুম লিবা'দ, যেমন তোমরা একে অপরের সাথে কথোপকথন করো ওইভাবে আমার বন্ধুর সাথে বলবে না। কি হবে? আনতাহাবাতা আমালুকুম, তোমাদের জীবনের আমলগুলো সব ধ্বংস বরবাদ হয়ে যাবে। ওয়া আনতুম লা তাশউরুন, তোমরা কিছুই পারবে না। এই আয়াত নাযিল হলো উনি ঘরে চলে গেলেন। কেন? উনি যখনই কথা বলতেন জোরে বলতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের ওয়াজ করতে নবী পাক জিজ্ঞাসা, বাবা আমার দরবারটা সাবির ইবনে কায়েসকে দেখা যায় না, তোমরা কি কেউ পারবে এই খবরটা আমাকে এনে দিতে পারবে? একজন আনসারী সাহাবী দাঁড়িয়ে গেল, হুজুর আমি পারবো। আনসারী সাহাবী চলে গেলেন, ওনার বাড়িতে গিয়ে দেখছেন উনি বাইরে বসে আছেন, মাথার চুলটাকে দুটো হাত দিয়ে ধরে মাথার চুল দুটো হাতে ধরে বসে বসে কাঁদছে। কোন বর্ণনা এসেছে উনি বাড়ির দরওয়াজা জানালা বন্ধ করে কাঁদতেন আর বলতেন, আনা আহলি ফিন্নার, আমি জাহান্নামীদের মধ্যে হয়ে গেছি, আনা আহলি ফিন্নার, আমি জাহান্নামীদের মধ্যে। কাঁদতেন। সাহাবী গিয়ে বললেন, আল্লাহর নবী আপনাকে খোঁজ করেছেন, কি ব্যাপার নবী দরবারে যাও না? উনি কাঁদছেন আর বলছেন, নবীকে গিয়ে বললে তো আমি আর নবী দরবারে যাব না, আনা আহলি ফিন্নার, আমি জাহান্নামী। আল্লাহ পাক কোরআন শরীফে নাযিল করে দিয়েছে। কোরআন শরীফের আয়াতটা নাযিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু বিল কওলি কাজহারি বা'দিকুম লিবা'দিন।
শত্রু জাগিয়ে না ওয়ালা তাজআলহু বিল কওলি কাজারিবাদিকুম বিবাদি যেমন তোমরা একে অপরের সাথে কথা বলো ওইভাবে কথা বলো না ও আমি বাগে আমি সাবি দিবি না আল্লাহ নবীর কাছে তোমার কথা জোরে বলে নিচু বলে কি আমলগুলি ধ্বংস হয়ে গিয়েছে আমলগুলি বরবাদ হয়ে গেল আল্লাহ নবী তোমাদের জীবনের আমলগুলি ধ্বংস হয়ে যাবে আমি আল্লাহ বরবাদ করে দেবো তোমরা কিছু বুঝতে পারবে তোমরা কিছু জানতে পারবে না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এতিম সাহাবী আল্লাহ নবীর কাছে দাঁড়িয়ে যায় ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ আমাকে নবী সুবিয়ানি আর আপনার দরবারে আসবে না উনি আর আপনার সামনে আসবে না উনি নিজেকে জাহান্নামী বলে উনি নিজেকে জাহান্নামী বলে আল্লাহ নবী জানিয়ে দেন আল্লাহ নবী সরিয়ে দেন আমার সাবিতকে জানিয়ে দাও আমার সাবিত আমার জান্নাতীদের মধ্যে আর তো জনে বলুন সুবহান ও জাহান্নামী ওকে গিয়ে বলো আল্লাহকে জান্নাতীদের মধ্যে কবুল করেছে জোরে বলো খালি নবী পাকের সামনে জোরে কথা বলেছে আল্লাহ আয়াত দিয়ে নিষেধ করছে খবরদার বন্ধুর সামনে জোরে কথা বলো সেই নবীর ভালোবাসা সেই নবীর প্রেম সেই নবীর মহব্বত তৈরি করে মরো হবে যেখানেই গিয়ে লুকায় মরণ থেকে বাঁচতে পারবো না যে চেষ্টা আমরা মরণ থেকে বাঁচার জন্য করি সেই চেষ্টা যদি আমরা জাহান্নাম থেকে বাঁচার জন্য করতাম জাহান্নাম থেকে বাঁচতে পারতাম জমি জায়গা সম্পত্তি সব মানুষ বেচে দিয়ে ট্রিটমেন্টের জন্য কোথায় না কোথায় চলে যাচ্ছে কেন বলে ঠিক বলছে না ভুল বলছে জমি জায়গা সম্পত্তি বিল্ডিং বালাখানা সব বিক্রি করে কোথায় কোথায় সব চলে যাচ্ছে কেন দুদিন একটু বেশি বাঁচবো দুদিন দুনিয়ায় বেশি থাকবো ওই চেষ্টা যদি জাহান্নাম থেকে বাঁচার করতাম জাহান্নাম থেকে বাঁচতে পারতাম মরণ থেকে বাঁচতে পারবো 10 লাখ 15 লাখ 20 লাখ 30 লাখ ক্যান্সার রোগীদের খরচা হয়ে যায় কেমো রে দিতে শেষ পর্যায়ে যখন চলে আসে ডক্টর হাত তুলে ভালো হবে না যান 10-15 দিন 20 দিন 1 মাস যা আছে বাড়িতে নিয়ে গিয়ে রাখ ঠিক বলছে না ভুল বলছে আর হলো না আর কম ছোটাছুটি করে আমাদের পাশেই তো নদিয়া কল্যাণীর পাশে এমস হয়ে গেল বিরাট এরিয়া কম জায়গায় ছোটে বেঙ্গালোর থেকে শুরু করে চেন্নাই থেকে শুরু করে কোথায় কলকাতার পাশে এখানে টাটা আমাদের রাজাহাটে টাটা এখানে কম জায়গায় দু হাতে খরচা করেছে কেন দুদিন বাঁচবো কেউ চাই না মরতে মরণ এমন একটা জিনিস কেউ চায় না যারা আল্লাহর সাথে সম্পর্কটা গভীর তৈরি করে না নবীর দেওয়ানা হয়ে যায় তারা দুনিয়ার এই ফিতনায় থাকতে চায় না বলেন ঠিক বলছে না ভুল বলছি দুনিয়ার এই ফিতনা এই অশান্তি এই ভালো লাগে এবার তো নিজেকে সরিয়ে নিতে চায় আল্লাহ যে আমাদের জীবন আখিরাত আবাদান যে জীবনের কোনো শেষ নাই সুবহানাল্লাহ বলেন মরণের আল্লাহ রূপ দিয়ে দেবে মৃত্যু মরণ আল্লাহ একটা রূপ দিয়ে দেবে বিচারের পরে আল্লাহ পাক জান্নাত আর জাহান্নামের মধ্যখানে আল্লাহ মরণকে মৃত্যুকে জব করে দেবে
এই যে মৃত্যু জব হলো আর মরণ হবে, ওই যে আল্লাহ ভালোবেসে আমাদের জান্নাতে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন বলবেন না? ওই যে আল্লাহ ভালোবেসে জান্নাতে দিয়ে দিবেন আর আমাদের মরণ হবে না, ওই জীবন আবাদান আবাদা, শান্তি আর শান্তি, সুখ আর সুখ, এক জান্নাত থেকে আরেক জান্নাতে ঘুরতে যাওয়াও যাবে। জোরে বলো, এক জান্নাত থেকে আরেক জান্নাতে ঘুরতে যাওয়াও যাবে। বলো আলহামদুলিল্লাহ। ওই নোংরামি করলে আর জান্নাতের আশা করতে পারো? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নোংরা ছাড়া কিচ্ছু করো না। তাল, জুয়া, মদ, জেনা, ব্যভিচারে, মিথ্যা, ওয়াহিয়াতে, জুলুম, কিছু তো আমাদের বাড়ির ছেলেগুলো বাদ দিচ্ছে না। এত সমাজে, আমাদের সমাজগুলিতে এত মদের আড্ডা বেড়েছে, জাবানে বলার মতো নয়। ঠিক বলছে না ভুল বলছে? বলেন আপনার, আমি কি বলবো? এত মদের দোকান বেড়ে গেছে বাজারে, বলার কেন? চাহিদা বেশি। মুরব্বী চাচারা আছে, সিনিয়র ভাইয়েরা সব আছে বলে, আগে বাজারে এত মোবাইলের দোকান দেখতে পেতেন আপনারা? মোবাইল দোকান দূরের কথা, লোকের হাতেই নাই। বাসে ঘাটে ট্রেনে কোন জমজমাট বাজার একটা জিনিস ছোট্ট বোদাম টেপা, বোদাম ফোন কিরকির করে উঠলো, কথা বলে না? গোল করে লোক, কি জিনিস এইসব? ফোন না, সেই সুইচ টিপা বাটন ফোন। একটু যে আগে যখন ফোন আমাদের সমাজে সচরাচর মোবাইল, সেই ওপরে একটা টানলে আমার অ্যান্টেনা বার হতো, এই মোটা ওই ছুরা মারা যাবে। দিঘিরা দক্ষিণ পাড়া আম বাগানে ওই ফোন যদি এনে ছুঁড়েছে, এক ছোড়াতে 3টে আম একটু পড়লে ফাটেও না। সে নোকিয়া 3300 না কত মডেল ছিল, সেই কি মোটা মোটা ফোন, বাপরে বাপ। ওর জন্য আর এক্সট্রা পকেট আলাদা করতে হতো একটা, এত ভারী আর এত মোটা। ওই ফোন বাজারে বার করলে দেখতো কি হচ্ছে এটা। এখন এক একজনের কাছে 3টে করে, হুজুরটার একটাই আছে, এক একজনের পকেটে 3টে করে। বলো হুজুর, এটা ব্যবসার জন্য, এটা এই কোম্পানির লোকের সাথে কথা বলার জন্য, এটা ঘরের জন্য 3টে ফোন বার করে। একটু হ্যাঁ গো দেন। যে সমাজে শুরু হয়েছে, গ্রামে বড় বড় মদের দোকান হয়ে যাচ্ছে। নাউজুবিল্লাহ বলে কেন? আমাদের বাড়ির ছেলেগুলো এমন বেয়াদবি শুরু করেছে, লজ্জার কথা বলার মতো না। আজকে এই ফুরফুরা শরীর থেকে আসছিলাম, আজকে ভালো বললাম, আসরের নামাজ পড়ে 2-3টে বাইক, ওই ইয়ামা R1 যে বাইক R15 উঠেছে না, সব বাইকগুলো ওই ফুরফুরা শরীরে বার হয় মুখটায় টার্নিংটা, একটা ছেলে ঘুরলো, এই হাঁটুটা খালি মাটিতে ঠেকতে মনে হয় 6 করা বাকি ছিল। এত সুন্দর, যদি আমার গাড়িটা সামান্য পরিমাণ 20-তে ছিল, মানে যদি 30-এ থাকতো, ওই ছেলেটা যে কি হতো বলার মতো নাই। আমাদের বাড়ির ছেলেগুলো এমন গাড়ি ঘোড়ালে রাস্তাঘাটে চলে, ভয় লেগে যায়। এই বিপদ হলে বলে কথা, আল্লাহ হেফাজত করে। বলুন আল্লাহুম্মা আমিন। এগুলো কিন্তু ঠিক না। আল্লাহ ভালোবেসে দুটো টাকা দিল, ভালো হিমাগতি জিনিসটা আল্লাহ পছন্দ করে। অত অহংকার, অত হিমাগতি, অত রেলা, অত ফাঁটবাজি, এগুলো আল্লাহ ভালোবাসে। আল্লাহ ভালোবেসে দিয়েছেন। গোলামের বাচ্চা গোলাম আমরা, গুনাহগারের বাচ্চা গুনাহগার, চাকরের বাচ্চা চাকর, ভালোবেসে দিয়েছে। আদায় করে ভদ্রতার সাথে চলে। আমি দামি বাইক কিনতে মানা করিনি, অবতরণ আমি করছেন কেন? দামি ফোন কেনাটা অন্যায়ের কোনো কারণ নয়, আপনার মেহনত আপনি কিনেছেন। একটা ফোন নিয়ে সমাজত রেলা দিবার কি আছে? গরিবের লোকের কাছে গিয়ে কেন তো মাস্তানি করছো? আল্লাহ তোমাকে ভালোবেসে দিয়েছে, তুমি ওই মালের তুমি মালিক না, মালিক হলেন আল্লাহ। আল্লাহর দরবারে দিতেও সময় লাগে না, নিতেও লাগে না। ভালো সমাজের কবরস্থানে গিয়ে দেখেন সব আমাদের মুরব্বী কোন কাতার দিয়ে ঘুমাচ্ছে। একদিন আমরাও তাদের পাশে গিয়ে ঘুমাবো। ঠিক বলছি না ভুল বলছি? গিয়ে দেখে 3তলা বাড়ি করে গেল, বাড়ির মালিকটা কবরে শুয়ে আছে, 3তলা বাড়ি এসি লাগানো ওইভাবে পড়ে আছে। ওনার কবরটা একটা এসিও কেউ লাগায়। কবর আমাদের প্রতিদিন দাঁড়িয়ে লাগে। আমি এমন একটা ঘরে
আমি এমন একটা ঘর যে ঘরে কোনো বিছানা, যে ঘরে বিছানা নাই, আল্লাহ বান্দা বান্দি করে না আল্লাহ থেকে। আমি এমন একটা ঘর যে ঘরে কোনো সাথী নাই, যে জায়গায় কোনো সঙ্গী আল্লাহ বান্দা বান্দি করে না আমি সঙ্গী করা দুনিয়া থেকে সাথে কবরে আলো আছে, কবরের আলো হলো আমাদের আমল। সুবহানাল্লাহ বলেন। আমল যদি করে যেতে কবরটা আল্লাহ নূর করে দেবে। কবরে বিছানা আছে, আমল যদি করে যেতে পারে আল্লাহ কবরে জান্নাতের বিছানা যেটা বলবেন না, কবরের সঙ্গী আছে। আমল যদি করে যেতে পারি আল্লাহ আমলগুলিকে আমাদের কবরের সঙ্গী বানিয়ে দেবেন। জোরে বলো, বললেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের নসিবে কবুল করে, বলেন আমিন। জোরে বলুন আল্লাহুম্মা। মন ভালো কর ছেলেরা, যুবকেরা, তরুণেরা, আমার মা বোনেরা নামাজি হয়ে যান। ছেলেরা নামাজি হন, আমাদের বাড়ির ছেলেগুলো সব নামাজ পড়তে চায়। কি কষ্টের কথা বলেন, কি দুঃখের কথা বলেন। দিগরা দক্ষিণ পাড়া মসজিদে কি সুন্দর সব ভাইগুলো মিলে, গ্রামবাসীরা মিলে কি সুন্দর মিনার করেছে, দেখলেও মনটা একটু আনন্দ হয়। দিগরা ওই পাড়ার আমার ভাইদের পাড়া, সেখানে তো মসজিদে কাজ করে। আলহামদুলিল্লাহ বলে। তাহলে মসজিদ সাজালে হবে, মসজিদের খোরাক দিতে হবে। মসজিদের খোরাক হলো মুসল্লি। সুবহানাল্লাহ বলবেন না? নামাজীদের ইজ্জত এত আলা, এত মাকাম। আল্লাহ নবী সাহাবাদের জানেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সঙ্গে মারা যায়, মানুষের লাশকে গোসল দিয়ে সুন্দর কাপড় পরিয়ে খাটিয়া করে জানাজার নামাজটা আদায় করে কবরের মধ্যে রেখে কবরে যখন চলে যায় দুটোর ফারিসাম একটা গর্ত বুখারী শরীফে দেওয়া হয় কবরের মধ্যে একটা হবে, আমাদের দেখানো ফেরেশতারা জিজ্ঞাসা করবে এই মানুষটাকে কবরে যখন মাথা দিয়ে ঢুকতে যাবে দিকে বুড়ানি চেনা ধরে দাঁড়িয়ে যাবে, খবরের মধ্যে যেতে দেবে না, খবরের মধ্যে ঢুকতে দেবে না। জিজ্ঞাসা করবেন সরে যান আমাকে পরে খবরের সবাল করে জবাব আমার মুরব্বী বাপ জানাব আল্লাহ জবাব এই আমি হলাম নামাজ, আমি আদায় করেছি, আমি নামাজ আমাকে এই বান্দা বান্দে আদায় করেছে আল্লাহর হুকুম মেনে। আল্লাহ তো খুশি হয়েছে, আল্লাহ আমার একটা চেহারা দিয়েছে, আমি নামাজ আল্লাহ পাকের হুকুম এই বান্দা বান্দির কবর আপনাকে মাথার দিক থেকে যেতে দিচ্ছি না। জোরে বলো, জোরে বলবেন না সুবহানাল্লাহ। নামাজি হয়ে নামাজিদের এত ইজ্জত। আমাদের নবী বলে সালাতু ইমাদুদ্দিন, নামাজটা হচ্ছে দ্বীনের খুঁটি। জোরে বলো, আমাদের নবী বলে
ইবাদাত ইবাদাতুস সালাত, যত রকম ইবাদত আছে সবথেকে উত্তম ইবাদতটা হচ্ছে নামাজ। জোরে বলবেন না? আল্লাহ আমাদের প্রত্যেকের দ্বারা, আল্লাহ আমাদের মা বোনদের দ্বারা আল্লাহ দয়াময় দয়া করে আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহ কায়েম করিয়ে না, বলুন আমিন। জোরে হলো না আল্লাহুম্মা আমিন, জোরে হলো না আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা বাচ্চাদের ছেলেরা যুবকেরা মুরব্বীরা মায়েরা বোনেরা মেয়েরা মহিলারা ভালো মুক্তাসার করো, আল্লাহ পাক জি তৌফিক দান হবে। ভালোবাসা মুহাব্বত সম্পর্কটাকে ঠিক কে মানো না মানো জানি না, আমি মানি এই ভালোবাসা তৈরি করে। কথা বুঝতে পেরেছ? আল্লাহ ওয়ালাদের প্রেম, আল্লাহ ওয়ালাদের মুহাব্বত, আল্লাহ ওয়ালাদের সম্পর্ক ঠিক রাখে। আমার কথায় ভাষা কষ্ট পাচ্ছেন আপনারা? কি বলে দুঃখ লেগে যায় আপনাদের? আমি তো কাউকে দুঃখ দিই না। ভালো হন। দাদা হুজুর মুজাদ্দিদুল জামান রাহমাতুল্লাহ আলাইহি হুজুর কিবলাকে আপনারা ভালোবাসেন? দাদা হুজুর মানে ঠিক পাঁচ হুজুর কিবলাকে মানেন আপনারা? ভালোবাসা তৈরি করুন। আমার আব্বা জান, আমার চাচা জান, মুরব্বি হুজুরদের মানে সানাউল্লাহ সিদ্দিকী যদি খারাপ হয়, আমার ভাষা, আমার ব্যবহার, আমার আখলাক, আমার চরিত্র যদি নোংরা লাগে, আমাকে নাই ভালোবাসলে সরে দেন আমার থেকে, আমার কোনো দুঃখ নয়। আমার দাদা হুজুরকে তো আপনারা ভালোবেসেছেন, আমার পাঁচ হুজুরকে তো মানে, আমার আব্বা জান, আমার চাচা জান, মুরব্বিগুলিকে তো আপনারা ভালোবাসেন, আমাকে নাই বাসেন। আমার আরো 20টা ভাইকে তো 30টা ভাইকে ভালোবাসে, অতি আলহামদুলিল্লাহ আমি খুশি। যদি আমি খারাপ হয় আমাকে নাই মানবে, যদি আমি নোংরা হয় আমাকে নাই ভালোবাসে। নোংরা হলে কেন ভালোবাসেন আমাকে? আস্তাগফিরুল্লাহ, সরে যান আমার থেকে, আমার কোনো দুঃখ নয়, তবে নীতিটা ঠিক রাখবে। এই হুজুরের জন্য দাদা হুজুর ভুলে যাবেন? কথা বলছেন না? দাদা হুজুরকে তো আমরা আল্লাহ আল্লাহ রাসূলের জন্য ভালোবেসেছি। সুবহানাল্লাহ বলেন। দাদা হুজুর কারোলি বলেন, কারোলি আল্লাহর ওলি, কারোলি আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহ পাক বলে আমার ওলি বান্দাদের কোনো ভয় নাই, কোনো ডর নাই, কোনো চিন্তা নাই। জোরে বলো, বললেন আলহামদুলিল্লাহ। ওলিদের ইজ্জত এত আলা, ওলিদের সম্মান এত আলা। লেট ফাইন হবে, মুজাফফর ভাই লেট ফাইন হবে। এত লেটে হুজুরটা কখন গ্রামে এসে ভাইটা কখন থেকে দাঁড়িয়ে আসছে? আপনার লেট ফাইন এত লেটে আসে, ঘর থেকে হুজুরে আসছে না, কাছে কি আর হুজুরটা এলো, ভালোবাসা চোখে চোখে মিলে মোহাব্বত বেড়ে যায়। ভাইজানটা কত দাঁড়িয়ে গেছে কখন থেকে, আমার বড় ভাইটা যে ছোট ভাই ফোন করে দিলে হুজুর যাচ্ছি আমি, আর বড় ভাই দাঁড়িয়ে গেছে আলহামদুলিল্লাহ। এটাই তো ভালোবাসা আমাদের, আল্লাহ কবুল করে বলেন আমি। এই ভালোবাসাই তো কিয়ামতে আল্লাহ আমাদের এক জায়গায় দাঁড় করিয়ে দেবে। জোরে বলো, কারণ আমার নবী বলে আলমারু মা মান আহাব্বা, বুখারী শরীফ আর মুসলিম শরীফের হাদিস। আলমারু মা মান আহাব্বা, যে তাকে ভালোবাসবে সে তার সাথেই থাকবে। জোরে বলো। ওজন্য খারাপ লোকের সঙ্গী হতে নাই, নোংরা লোকের সাথী হতে নাই। কেন? হাসরটা নোংরা লোকের সাথে হবে। ভালো ভালো লোক যদি খারাপ লোকের সাথে ঘুরে সমাজের চর্চা হয়, লোকটা ভালো ছিল, সঙ্গটা খারাপ হয়ে গেল, বলে না? আর কোন খারাপ লোক যদি ভালো লোকের সাথে ঘুরে, কি বলে? লোকটা খারাপ হলো, মনে একটা ভালো হয়েছে, সঙ্গটা ভালো লোকের সাথে হয়েছে। ওই জন্য সঙ্গ একটা ব্যাপার আছে। হাদিস শরীফে এসেছে মান তাশা বিকওমিন ফাহুয়া মিনহু, যে কওম, যে দল যার অনুসরণ করবে আল্লাহ পাক তাকে তার সাথে হাসর করা। খারাপ লোকের সাথে ঘুরলে নাউযুবিল্লাহ খারাপ কাতারে দাঁড়াবে। বলুন আস্তাগফিরুল্লাহ। আল্লাহ ওয়ালাদের সাথে ঘুরলে, নামাজি নেককার আলেম ওলামাদের সাথে ঘুরলে আল্লাহ ওয়ালাদের কাতারে দাঁড় করিয়ে নবীর দামানে আল্লাহ মিশিয়ে দেবেন। জোরে বলবেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, ওলি আল্লাহদের কত ইজ্জত, আল্লাহ ওয়ালাদের কত সম্মান আল্লাহ দিয়েছে। আল্লাহ পাক ইজ্জত তাবরানী শরীফের riwayat এসেছে এবং মাজমাউজ যাওয়াইদ এসেছে। ইমাম হাইসামি রাহমাতুল্লাহ তিনি নকল করেছেন। তৎসহ বিভিন্ন হাদিস শরীফের কিতাবে এসেছে
আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা قال তিনি বলে قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না লিল্লাহি ইবাদান ইয়াজলিসুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি আলা মানাবিরা মিন নূর ওয়া ইয়াখশা উযুহুহুম নূর আমার নবী বলে আল্লাহ পাকের বান্দাদের মধ্যে কিছু এমন বান্দা আছে জানাতে করে আল্লাহ পাক কিয়ামতে মতির মেম্বার আল্লাহ পাক জায়গা করে আর যাদের চেহারা থেকে নূর চমকাবে জোরে বলবেন না বললেন আলহামদুলিল্লাহ কতক্ষণ তারা ওইভাবে থাকবে হাদিস শরীফে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাত্তা ইফরাগা মিন হিসাবিহি খালাইক ইহা তাকে কিয়ামতে হিসাব শেষ হয়ে যায় কিয়ামতে বিচার শেষ হয়ে যায় মেম্বারে থাকবেন এবং তাদের চেহারা থেকে নূর তখনও চমকাতেই থাকবে জোরে বলবেন আল্লাহ ওয়ালাদের এত ইজ্জত আল্লাহ দিয়েছেন সেই ওলিদের ভালোবাসা সেই আল্লাহ ওয়ালাদের মহব্বত তৈরি করেন হাদিস শরীফে এসেছে সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী পাক হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال তিনি বলেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা তাআলা ইয়াকুলু ইয়াউমুল কিয়ামাত আল্লাহ পাক নিশ্চয় তিনি কিয়ামতের ময়দানে বলবেন মুসলিম শরীফের হাদিস সহিহ ইবনে হিব্বান হাদিস দারিকুত্তিনি হাদিস হাইসামির হাদিস বাইহাকির হাদিস আল্লাহ পাক কিয়ামতে বলবে আইনা মুতাহাব্বুনা বিজালালি আইনা মুতাহাব্বুনা বিজালালি কোথা যারা আমার জালালিয়াতের খাতিরে একে অপরকে ভালোবাসে সুবহানাল্লাহ মানে আল্লাহ বলছেন যারা আমার খাতিরে একে অপরকে ভালোবাসবে আমাদের নবী বলেন কিয়ামত আল্লাহ পাক তাদের করে এক জায়গায় জড়ো করে সুবহানাল্লাহ বলবেন না জড়ো করে আল্লাহ পাক কিয়ামতে বলবেন কি বলবেন আল ইয়াউমা উযিল্লুহুম ফি জিল্লি ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লি যে কিয়ামতের ময়দানে কোনো ছায়া কোনো ছেমো কোনো আশ্রয় নাই আমি আল্লাহ আমার আরশে ছায়া আছে আল্লাহ ভালোবেসে আমাদের করে এক জায়গায় জড়ো করে আল্লাহ পাক আরশে আজিমের ছায়ার নিচে আল্লাহ জায়গা করে দেবে যারা বললেন না সুবহানাল্লাহ আল্লাহ ওয়ালাদের ভালোবাসা আমরা আল্লাহ পাকের ভালোবাসায় ভালোবাসি দাদা হুজুরকে আমরা আল্লাহর জন্য ভালোবাসি কথা ঠিক না বলি কার ওলি আল্লাহর কার ওলি আল্লাহর ওলি দাদা হুজুরকে আমরা দাদা হুজুরকে বড় পীর হুজুরকে সানে হুজুর নকশবন্দ হুজুর গোটা আল্লাহর ওলি হাক্কানি আলে উলামা আল্লাহর রাসূলের জন্য প্রেম করি জোরে বলবেন না সুবহানাল্লাহ আল্লাহ পাক কোরআন শরীফে বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হে ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দীরা আমি আল্লাহ আমাকে ভয় কর তারপরেই বলেন কোন মাস সাদিকিন আর সত্যবাদীদের দলভুক্ত হয়ে আল্লাহ ওয়ালাদের সাথী হয়ে আল্লাহ ওয়ালাদের সঙ্গে হয়ে আল্লাহ পাক তিনি নিজে হুকুম দিয়েছেন সুবহানাল্লাহ বললেন দাদা হুজুরের মহব্বতটা ঠিক রাখবে কে কি বললো না বললো অত দেখার সময় আমাদের কিছু কিছু আমাদের বাড়িরই ভাই এটি এলোমেলো হয়ে গেছে কেন সানাউল্লাহ সিদ্দিক হারাম জি মানলেন না আমাকে তা বলে আমার জন্য ফুরফুরা শরীফ ছেড়ে দিলেন আপনি এই জমিন আল্লাহ পাক আবাদ করিয়েছেন এই জমিনে ইসলামের আহলে সুন্নাত ওয়াল জামাতের ঝান্ডা আল্লাহ পাক প্রচার করিয়েছেন আমার দাদা হুজুর কেবলা আমার পাঁচ হুজুর কেবলা দাদা হুজুরের খলিফাদের হাক্কানি আলেমুল্লাহ আমাদের মেহনত এই জমিনে আছে না সুবহানাল্লাহ বললেন তাহলে এই হুজুরের জন্য ওই হুজুরদের ভালোবাসা নষ্ট করছেন কেন হুজুরগুলি যে আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে সুবহানাল্লাহ বলে চলে বলা গেল না আল্লাহ পাকের রলি ও জোকে মুফতি আযম মেজরা হুজুর বিল কিবরা রহমাতুল্লাহ আলাইহি দাদা হুজুরের মেজো ছেলে মুফতি আযম মেজরা হুজুর বিল কিবরা রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার ফাতেমের আব্বাদের একটা পাগড়ি আমাকে দিয়ে যে পাগড়িটাকে ধুয়ে মুছিয়ে তুলে রেখেছে ও জমাকে আল্লাহর ওলি মুফতি আযম হাসান মেজলা হুজুর বিল কিবরা রহমাতুল্লাহ আলাইহি যে পাগড়িটাকে কয়েক বছর পরে যে পাগড়িটাকে নামিয়ে দেয় তখন পর্যন্ত খুশবু খানা পাওয়া যায় চলে বলুন সুবহানাল্লাহ দাদা হুজুরের পাগড়ি মেজো হুজুর ধুয়ে রেখেছে কয়েক বছর পরে বলছে তখনও খুশবু পাওয়া যাচ্ছে জোরে বলো সেই দরবার ফুরফুরা শরীফে দাদা পীরের দরবার
1 ঘন্টা আগে আতর মেখেছি, 1 ঘন্টা পরে কি আতরে খুশবু না, এখনকার আতর গুলো ভালো না, একটু আর মেজো হুজুর বলে ধুয়ে গুছিয়ে রেখেছে, ধুয়ে, তারপরেও বলছে খুশবু পাওয়া যায় পরের দিন না, কয়েক বছর পরে। সুবহানাল্লাহ বললেন না? দাদা পীরের জীবনী পড়লে পাবেন আল্লাহ পাকের হুকুম, হুজুরের শরীর থেকে, গা থেকে একটা আলাদা ধরনের আল্লাহ পাকের হুকুম খুশবু পাওয়া যেত। আলহামদুলিল্লাহ বলবেন না? জোরে বলেন আলহামদুলিল্লাহ। সেই দরবার ফুরফুরা শরীফের কে মানে আমার দেখার সময় না, আমি মানি। তুমি মানলো আমার কি না মানলো, তবে যারা এলোমেলো করছো, বিয়াদবি করো, আব্বা মা দাদা দাদি নানা নানি বংশে মাই মুরব্বীরা কিন্তু আমার দাদা হুজুরকে ভালোবাসতে, ঠিক না বলবো? এখন তুমি কোথা থেকে 3টে ফেসবুকের ভিডিও থেকে সমাজে ফিতনা শুরু করে দিলে, এখন কোথা থেকে ইউটিউবের ভিডিও থেকে ঝগড়া করো না। ইউটিউবে যদি শরিয়ত শিক্ষার মূল যে জায়গা হয়, তাহলে মাদ্রাসাগুলি আর লাগে না, শিক্ষা প্রতিষ্ঠান লাগে না, সবার হাতে হাতে মাল্টিমিডিয়া ফোন দিয়ে অনলাইন চালু করে দেন, গোটা এলাকা ওয়াইফাই করে দেন, ওয়াইফাই ফ্রি, ওয়াইফাই জোন করে দেন, সবাই মোবাইল থেকেই হুজুর হয়ে যায়। 3টে ফেসবুকের ভিডিও থেকে হুজুর হয়ে ফতোয়া দিয়ে দিলে, 3টে ফেসবুকের ভিডিও থেকে ডক্টর হয়ে ঔষধ দিতে পারো না। একটা চেম্বার করবে ওই সন্তোষপুর মোড়ে, নাহলে ওই বাজারে কাছারি চেম্বার করে একটা লাইটিং বোর্ড করে ঝরিয়ে দেবে। ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, গুগল, অভিজ্ঞতা সম্পন্ন হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির ডিগ্রি প্রাপ্ত জনাব অমর ডক্টর সাহেব জীবনে এটাই বাকি রেখেছে, আর কিছু বাকি না। আমাদের সমাজে ডক্টরদের প্রেসক্রিপশনের উপর লেখা থাকে, দেখবেন এমবিবিএস সিএএল আগে লিখতে, এখন কেএএল লেখে। আগে কলকাতা ছিল, এখন কলকাতা হয়েছে। আগে সি দিয়ে, এখন কে দিয়ে। এমবিবিএস কেএএল কলকাতার শর্ট ফর্ম। আমাদের ডক্টর প্রেসক্রিপশনে লেখে, আপনি লিখবেন এমবিবিএস ইউটিউব। বলে না, ইউটিউবের ভিডিও থেকে হুজুর হয়ে ফতোয়া দিয়েছে, ইউটিউবের ভিডিও থেকে ডক্টর হয়ে ঔষধ দিতে পারো না কেন? এগুলো কিন্তু ঠিক না। ফিতনা করছেন আপনি সমাজে, কার ভিডিও থেকে নিজের গ্রামের পরিবেশ নষ্ট করছেন কেন? কথা ভুল বলছেন, ঠিক বলছেন। আমাদের সমাজ আহলে সুন্নাত ওয়াল জামাআতের সমাজ, এটা বলো ফেরা অশান্তি চাই না, আল্লাহ ওয়ালারা অশান্তি চাই না, আল্লাহ ওয়ালারা ভালোবাসা শিখা, জোরে বলবে না সুবহানাল্লাহ। সেই দরবারে মানুষ আল্লাহ মারা করেছে। এই তো দেখতে দেখতে আমার 1 বছর হয়ে গেল। আর তো কদিন পরে ঈসা সাহেব চলে এলে, বছর রোজাই তো রমাদান শরীফের 5, 6, 7 মার্চে 6, 7, 8 বার বৃহস্পতি, শুক্র আর শনি এবছর ঈসা সাহেব বলেছে, আমাদের দিন শুক্রবার। বলুন আলহামদুলিল্লাহ। মার্চে রমাদানের 5, 6, 7 এবার ঈসা সাহেব রমাদান শরীফে পড়েছে, যাবেন তো আপনারা? বলেন ইনশাআল্লাহ, বলেন আল্লাহুম্মা। সেই 1889 বা 1891 সনে দাদা হুজুর প্রথম চালু করলে মাত্র 250 বাতাসা, 250 শেরের হিসাব আমরা জানি না, আমাদের চুলদালি সাদা হয়, ওনার একটু জানে, হিসাব আমাদের জানা নাই। মুরব্বী চাচাগুলো শের জানে। ছোটবেলায় দেখেছি ওই কি গাছের সেই ছাল মতন না কি ছিলে ছোট ছোট টুকরি দেখেছি, চাল দিয়ে কোন কি বলতো কি জানি, বেতের যে কি বলতো না, কোচে না কি বলতো ছোটবেলায় জানে না এখনো আছে, ঘুরে দেখাবেন তাহলে। এলোটা হেঁটে যাই জানে, মানে গোটা পৃথিবী হেঁটে জয় করে ফেলবো এনাকে সব আমরা ব্যবস্থা করে দিই, পাসপোর্ট করে পৃথিবী ঘুরে আসো। এত জোরে হাঁটে, এই লোকটা
কাদি নদী পার হয়ে গেল, নদীঘাট থেকে হেঁটে হেঁটে চলে গেল। আব্বা হুজুরের মুখে শুনেছিলাম দাদু জানেন একটা খাদেম ছিলেন আসামে বাড়ি, আসাম। ছোট হুজুর গাড়িতে অনেক লোক হয়ে গেল, হুজুরকে বললাম টাকা দে বড় বাবা, দরবেশ সাহেব খাদেম ট্রেনের টিকিট কেটে চলে যাও, আমি যাচ্ছি আসামে। দুদিন আগে ছেড়ে দিয়েছে। ছোট হুজুরকে বলে যাচ্ছে, দেখছেন ফারাক্কা ব্যারেজ, মালদা মুর্শিদাবাদের বর্ডার ফারাক্কা ব্যারেজ, লুঙ্গিটা হাতে করে নিয়ে কে যেন হাঁটে। ছোট হুজুর থেকে বলে মাস্তান নাকি বলো তো, মাস্তান। আগিয়ে দেখে সেই দরবেশ লুঙ্গি মানে গোসল করে শুকাচ্ছে, একটা পরনে আছে একটা শুকাচ্ছে রোদে, হেঁটে হেঁটেই চলে যাচ্ছেন আসামে। এই আগেকারের লোক হাঁটতে পারতো, এখন তো আমাদের দ্বারা মোটরসাইকেল ছাড়া যেতেই পারে না। কুড়ে হয়ে গেছে আমরা, কুড়ে। আগেকারে মুরব্বীরা কত হাঁটে, আমরা একটু হাঁটতে পারি। আর এই করোনার পরে আরো কুড়ে আমরা। ওই যে ভ্যাকসিন আমাদের দিয়েছে, কি ক্ষতি যে জীবনে হয়েছে, আর হলো না, সব কমজোর হয়ে গেলাম আমরা। ভ্যাকসিন ডোজ বুস্টার দেয় না, তারপরে আবার কি বলেন না, বুস্টার দিয়েছে, কোভ্যাক্সিন দিয়েছে, কোভিড সিল দিয়েছে, হ্যাঁ কোভিড সিল, বুস্টার ডাস্টার সব দিল, বলে বুস্টার বিদেশি ভালো, ওটা কিনে ভালো, ওটাই তো বেশি ক্ষতি করলো। মেডিকেল ডিপার্টমেন্ট বলছে এই ভ্যাকসিনে মানুষের রক্তটাকে জমাট বেঁধে দিচ্ছে, মানুষ স্ট্রোক করছে, হার্ট অ্যাটাক করছে। আমি আপনাকে মিথ্যা নিউজ শোনাচ্ছি না, বেশিরভাগ লোক আমরা কমজোর হয়ে গেছি, আগের মতো খাটতে পারে না। করোনার পর থেকে একটু হাঁটলে হাঁপিয়ে যায়, ইয়ং আমরা যুবক আমরা হাঁপিয়ে যাচ্ছি, মুরব্বীরা তো দূরের কথা। আল্লাহ আমাদের হেফাজত করে, বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন 1889 বা 1891 মাহফিল করেছে মাত্র 250 বাতাসা, যারা বর্তমান লক্ষ লক্ষ মানুষের মেহমানদারিতে আল্লাহ পৌঁছে দিয়েছেন। জোরে বলো। আপনাদের সব এলাকার ছেলেগুলো যুবকগুলো সবকে থাকে, সব ভাইগুলো যে থাকে, আল্লাহ কবুল করে। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করে, বলুন আমিন। আল্লাহ এবছর সুস্থভাবে করার তৌফিক দান করে, বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, বাচ্চাদেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, মুক্তাসার করলাম, আল্লাহ পাক আমার তৌফিক দান দেখা হবে ইনশাআল্লাহ। এই যে আমি আপনাদের কাছে এলাম, কষ্ট পেয়ে গেলেন আপনারা, বেজার হলে দুঃখ পেয়ে গেলেন, ভালোবাসা আমার বড় ভাইজান হুজুর আসবে, তার আগে আপনাদের এলাকার কৃতি সন্তান আমাদের এই রন্ধনগাছাই বাড়ি, আমাদের পাইকপাড়া মসজিদের সম্মানী ইমাম সাহেব ভাই, রন্ধনগাছাই বাড়ি, আমাদের জনাব মাওলানা মনিরুল ইসলাম সাহেব অল্প কিছুক্ষণ বলবেন, তারপরে আমার বড় ভাইজান হুজুর এসে, কত বড় ভাই হুজুর ছিলেন কতবারে আমি মনে আজ থেকে বছর 5-6 আগে আমরা এসেছিলাম। এই অবস্থায় না 4 বছর হবে, বেশি হবে, 4 বছর হবে না, বেশি হবে। সেবারে এই প্যান্ডেলের সঙ্গে আপনি ওই থাকা বসার ব্যবস্থা করেন, 4 বছরকে বেশি হবে এসেছিলাম। আবার আল্লাহ আনালেন, আবার ইনশাআল্লাহ আগামী তো ভাইয়েরা যোগাযোগ করেছে, ডেট লিখে নিয়েছে, আবার দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ সকলে হায়াত দান, সকলকে সুস্থ রাখে, বলুন আমিন। জোরে বলেন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। দুরূদ শরীফ আল্লাহুম্মা আল্লাহ।